আমরা হচ্ছে আজকের ক্লাসে হচ্ছে একটা অ্যাপ ল্যান্ডিং পেজ ডিজাইন করব, সেটা হচ্ছে আমাদের পিএইচডিতে করা আছে, আমরা সেটা হচ্ছে ওয়েবে কনভার্ট করব। তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে পিএইচডি টেমপ্লেটটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ এডিটরে ওপেন করলাম। ওপেন করার পর এটা হচ্ছে আমাদের সেই টেমপ্লেটটা, পিএইচডি টেমপ্লেট। এটা আমরা হচ্ছে ওয়েবে কনভার্ট করব ইউজিং বুটস্ট্র্যাপ ইউজ করে আমরা হচ্ছে টেমপ্লেটটা বানাবো। তো এটার প্রথমেই যে কাজটা করতে হয়, একটা টেমপ্লেট নেওয়ার পরে আমাকে দেখতে হবে কি ফন্ট আমরা এখানে ইউজ করতেছি বা এখানে কি ফন্ট ইউজ করা আছে। তো আমি যদি ফন্টটাতে ক্লিক করি, টেক্সটে ক্লিক করে এই ফন্টটাতে এসে ক্লিক করলাম, আমার এখানে ফন্টটা মিসিং দেখাচ্ছে, নাম হচ্ছে পপিন্স। তো আমরা জানি পপিন্স ফন্টটাকে আমরা হচ্ছে গুগল ফন্টেই হচ্ছে পপিন ফন্টটা কিন্তু দেওয়া আছে, আমাদের এর বাইরে যেতে হবে না। আমি যদি এখন fonts.google.com লিখে সার্চ করি, এখানে সার্চ দিচ্ছি আমি fonts.google.com বা গুগল ফন্টস লিখে যদি আপনারা সার্চ করেন, তাহলে ওকে আমরা হচ্ছে এই ক্যাপচারগুলো অফ করে দিচ্ছি একটু। ওকে, এখন মেবি সবাই স্ক্রিন দেখার কথা, এখন স্ক্রিন দেখতে পাবেন, এতক্ষণ স্ক্রিনে অন্য কিছু শো করছিল। আচ্ছা, তো fonts.google.com ওয়েব পেজে আসার পরে আমরা এখন সার্চ দিচ্ছি যে ফন্টটা আমাদের মিসিং আছে, POPP পপিন্স, পিও লেখার শেষে পপিন্স ফন্টটা আসলো। এটার 18টা স্টাইল আছে। তো আমি এখানে ডাউনলোড ফ্যামিলিতে ক্লিক করি। আমরা যেহেতু এটা ডাউনলোড করে আমাদের মেশিনের সাথে ডিভাইসের সাথে ফোনটাকে ইনস্টল করাইতে হবে, সেক্ষেত্রে আমি ডাউনলোড ফোনটাতে ক্লিক করলাম। এটা এখন আনজিপ করে আমি এটা ইনস্টল করে নিচ্ছি। সেক্ষেত্রে আমার ওই মিসিং যে ফোনটা দেখাচ্ছে সেটার মিসিং দেখাবে না। এক্সট্রাক্ট করে নিচ্ছি আমি এক্সট্রাক্ট যে ফাইল হিসাবে। ওকে, দেন আমি হচ্ছে এটাতে ক্লিক করলাম। তো আমি দেখতে পাচ্ছি এটা টিটিটি ফরম্যাটে অনেকগুলো আছে আর কি। তো যত সব টিটিটি আছে, মাউসের রাইট বাটন ক্লিক সিলেক্ট করার পরে একটা হচ্ছে নাকি না, সবগুলো সিলেক্ট হচ্ছে। মাউসের রাইট বাটন ক্লিক করব, এখন হচ্ছে ইনস্টল নামে একটা অপশন দেখতে পাবেন, এই যে ইনস্টল, এটাতে ক্লিক করলাম। এখন পপিন্স ফন্টটা হচ্ছে আমাদের এই মেশিনে হচ্ছে সেট হয়ে গেল। সেট হওয়ার পর এখন যেহেতু মেশিনে সেট হলো, সেটা এখন অ্যাডোবি ফটোশপেও চলে যাওয়ার কথা আর কি। আর যদি না চলে যায় তাহলে আমরা অ্যাডোবি ফটোশপটা কেটে দিয়ে আবার পুনরায় হচ্ছে ওপেন করব। আচ্ছা, সব ইনস্টল হয়ে গেল ফোনটা। দেন এখন যদি ফটোশপটা আসি, আর ক্যান্সেলে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম, আবার এখানে টেক্সটে ক্লিক করে আমি হচ্ছে আবার এটা নিলাম। এখন দেখেন ফন্টটা আমাদের মিসিং দেখাচ্ছে না, এখানে পপিন্স নামে ফন্টটা চলে আসলো। দেন এটা রেগুলার 16 পিটি, মানে হচ্ছে 16 পিক্সেল আর কি ফন্ট সাইজ। আচ্ছা, তো এটা দেখি আরও কি কি ফন্ট আছে নাকি, অন্য কোনো ফন্ট। আবার টেক্সটে ক্লিক করে এগুলোতে ক্লিক করি, এটা হচ্ছে পপিন্স সেমিবোল। আচ্ছা, পপিন্সের সাথে ম্যাচ করতেছে না কেন, একটু আলাদা হয়ে যাচ্ছে না, ডিফারেন্ট। এখানে কি ছিল ফন্টসটা, আমি যদি একদম প্রিভিয়াসে ফিরে আসি, আচ্ছা এটাতে যদি ক্লিক করি দেখবো একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, পপিন্স টাইপের অন্য কোনো সোর্স থেকে মেবি ফোনটা ডাউনলোড করা ছিল, বাট আমাদের এখানে কিন্তু সাজেস্ট করছিল যে পপিন্স ফোনটাই হচ্ছে মিসিং ছিল। মেবি পপিন্স রেগুলার নাম ছিল এটা, এটা শুধু পপিন্স। আচ্ছা যাই হোক, আমরা এটা দিয়ে করবো তাহলে। আচ্ছা, আর মেবি এটা ফন্ট ইউজ করছে, আর দ্বিতীয় কোনো ফন্ট ইউজ না করারই কথা, এটাও পপিন্স। দেন আরও যদি ক্লিক করি, কি ব্যাপার, এটা পপিন্স কি সেমি বোল্টই আছে আর কি, কিন্তু ফন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের, তাই না? ক্লিক কেটে দিচ্ছি আমি, কেটে দিয়ে আবার ওপেন করি। আর পাশাপাশি হচ্ছে আমি ওয়েবের জন্য হচ্ছে ডিরেক্টরি ক্রিয়েট করতে থাকি। আমার হচ্ছে আজকে ক্লাস হচ্ছে কততম যেন, 25তম ক্লাস। দেন মেবি একটু আগে ফাইল ক্রিয়েট করছিলাম ক্লাস 25, এই যে 25। আচ্ছা, তো এটা আমি প্রথমে গিটে পুশ করে দিচ্ছি, দেন আপনারা যাতে কোডটা দেখতে পারেন, সোর্স কোডটা ডাউনলোড করতে পারেন। আচ্ছা, তো আমি এখানে কোড ডটে ক্লিক করি। এটা আমাদের ডিফল্ট এডিটরটা আছে, ভিজুয়াল স্টুডিও কোড এডিটর, এটাতে ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি আমাদের ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে প্রজেক্টটা ওপেন হয়ে গেল। তাই আমি প্রথমে হচ্ছে গিটটা ইনিশিয়ালাইজ করি এখানে। তো আমি এখানে টার্মিনালে ক্লিক করব, প্রথমে কি করব, গিট আইএনআইটি দিব। গিট আইএনআইটি মানে হচ্ছে গিটটা ইনিশিয়ালাইজ করতেছি এই প্রজেক্টে। আচ্ছা, একই সাথে আমরা তাহলে একটা কাজ করতে পারি, আমরা আমাদের গিটহাব অ্যাকাউন্টে চলে যাই। আপনারা আপনাদের গিটহাব অ্যাকাউন্টে চলে যাবেন। দেন হচ্ছে কাইন্ডলি কেউ একটু শেয়ার করে দেন ভিডিওটা, ক্লাসের রানিং চলতেছে আর কি।
আচ্ছা, রিপোজিটরি ক্রিয়েট করব প্রথমে আমরা, যেহেতু একটা প্রজেক্ট করব সেই ক্ষেত্রে আমরা গিটহাবে একটা রিপোজিটরি ক্রিয়েট করব। আচ্ছা, নিউয়ে ক্লিক করলাম আমি, দেন এখান থেকে রিপোজিটরির নাম দেন। আমাদের এখানে নামটা হচ্ছে কি, টেমপ্লেটটার নাম যেমন কি অ্যাপ ল্যান্ডিং পেজ নাকি, সেটা কি ক্রস হয় নাই? আচ্ছা, আমাদের টেমপ্লেটের নাম হচ্ছে অ্যাপ ল্যান্ডিং পেজ। এটা যদি দেখি আমরা, তো আমি দিই অ্যাপ ল্যাব নাম দিচ্ছে ওরা, আপনি আপনার মতো করে দিতে পারেন আপনি যে কোনো নাম, তো আমি অ্যাপ ল্যান্ডিংয়ে রাখতেছি। তো সেটাকে আমি গিটহাবে আসলাম, এখানে আসার পর লিখতেছি হচ্ছে অ্যাপ LANDING ল্যান্ডিং পেজ লিখলাম আমি। তো তারপরে আমি এটা পাবলিক রাখতেছি, কারণ এই রিপোজিটরিটা সবাই দেখতে পাবে। পাবলিক মানে হচ্ছে, আর প্রাইভেট করলে আপনার কোড শুধু আপনি দেখতে পাবেন, আপনি যাদের সাথে সাথে শেয়ার করবেন শুধুমাত্র তারাই দেখতে পাবে। তো আমি পাবলিক রাখলাম, আর কিছু রাখতেছি না, গেট ইগনোর ফাইলও রাখতেছি না, যেহেতু ডিজাইন করতেছি আমাদের গেট ইগনোর ফাইলের প্রয়োজন নেই। চলছে লাইসেন্স, আমি লাইসেন্সও দিচ্ছি না, আপনি GPL2টা সেট আপ করে দিতে পারেন। আমি ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করলাম, আমার নতুন একটা রিপোজিটরি ক্রিয়েট হইলো। এখন এই রিপোজিটরিটাকে আমি হচ্ছে আমি যে লোকাল সার্ভারে যে কাজ করতেছি, অর্থাৎ আমার কোডের যে এডিটরে যে কাজ করতেছি, আমি এই জায়গায় আসে আমি এটাকে ইনিশিয়ালাইজ করে দিব। তো কি করতে বলতেছে, আপনার এই যে গিটহাবের প্রজেক্টটা, এই প্রজেক্টটা আপনি আপনার এখান থেকে সেট করে পুশ করে দিবেন আবার ওইখানে। তো সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে কি করতে হবে, গিট ইনিশিয়ালাইজ করতে হবে। তো আমি এখানে দিচ্ছি, গিটটাকে ইনিশিয়ালাইজ করি, লিখলাম হচ্ছে গিট INIT, গিটটা ইনিশিয়ালাইজ করলাম। দেন হচ্ছে সেকেন্ড স্টেপ হচ্ছে রিডমি ফাইল নিয়ে আমরা কাজ করতেছি না, সেক্ষেত্রে রিডমি দিতে হবে না, গিট কমিট আমাদের প্রথমে কমিট করতে হবে। দেখলাম হচ্ছে গিট COMMIT কমিট -m, আমি দিলাম যে PROJECT প্রজেক্ট স্টার্ট দিলাম সাপোজ। আচ্ছা, এখন কমিট দেওয়ার পরে আমাকে এটাকে এখন পুশ করে দিতে হবে আমার এই কোডটাকে। আমি যদি এখন হচ্ছে গিট ব্রাঞ্চ, আমি কোন ব্রাঞ্চে এটা পুশ করব, আমি হচ্ছে ব্রাঞ্চ -m একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে মেইন ব্রাঞ্চে সবসময় দিলে হচ্ছে আপনি সেটাকে পাবলিক করতে পারেন আর কি। তো গিট ব্রাঞ্চ -m মেইন, আমি হচ্ছে মেইন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতেছি। আর ডিফল্টভাবে যদি গিট স্টার্টার দেখি তাহলে অন ব্রাঞ্চ মাস্টারে আছে। তো আপনি যদি ডিফল্ট ডাইরেক্ট পুশ করেন তাহলে মাস্টার ব্রাঞ্চে পুশ হবে। তো আমরা ওটার ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা মেইন ব্রাঞ্চ একটা ক্রিয়েট করতেছি। তাহলে গিট ব্রাঞ্চ -m হচ্ছে মেইন দিলাম ব্রাঞ্চের নাম। এখন এই মেইন ব্রাঞ্চে আমাদের যে কোডটা আছে, এই যে আমাদের গিটের যে রিপোজিটরিটা আছে এটার সাথে আমরা এটাকে কানেক্ট করব। সেক্ষেত্রে গিট রিমোট অ্যাড অরিজিন, এই অরিজিনটাকে আমার যেই কোড আছে এখানে কানেক্ট করতেছি আমি। আচ্ছা, এটা হয়ে গেল। এখন হচ্ছে আমি পুশ করে দিব গিট পুশ -u অরিজিন মেইন, মানে মেইন অরিজিনে পুশ করে দিলাম। সেকেন্ড টাইমে আপনি শুধু গিট পুশ লিখবেন, অটোমেটিক পুশ হয়ে যাবে, আর কিছু লিখতে হবে না। তো সব কিছু সেট আপ হয়ে গেল। ফেল টু পুশ কি বলছে, আচ্ছা মেবি, আচ্ছা কোনো ফাইল ক্রিয়েট করি আমরা, মেবি ফাইল না ক্রিয়েট করার কারণ হতে পারে। index.html ক্রিয়েট করলাম, একই সাথে ক্রিয়েট করতেছি আমি style.css ক্রিয়েট করলাম, দুটো ফাইল ক্রিয়েট করলাম। আমি ডক টাইপটা লিখতেছি। আচ্ছা, তো এইখানে আমি লিখতেছি কি HTML5 এর ডক টাইপটা নিচ্ছি আমি, ওকে। দেন আমি দিলাম এখানে অ্যাপ ল্যান্ডিং পেজ দিলাম আমি এটাকে, আর স্টাইলটা কানেক্ট করে রাখি link:CSS দিয়ে আমি হচ্ছে CSSটা কানেক্ট করলাম style.css, আর এই পর্যন্ত রাখলাম। এখন যদি দেই আমি আবার কি বলছি, ফেল টু পুশ সাম, কি বলছি গিট পুশ ইউ অরিজিন মেইন, হোয়াটস হ্যাপেন গিট, সরি স্ট্যাটাস, আবার হচ্ছে কি কিছু এডিট করলাম। এখন আমাকে গিট কি করতে হবে, গিট স্ট্যাটাসটা যদি দেখি তাহলে দেখবো আমার এই যে দুটো ফাইল আছে আনট্র্যাক্ট অবস্থায়, অর্থাৎ আমরা এই ফাইলটা এখনো গিটে আমাদের কমিটে রাখি নাই। তো সেক্ষেত্রে আমি লিখবো গিট অ্যাড ডট, গিটের যা আছে সব কিছু অ্যাড করলাম এই ফাইলগুলো। এখন কি করব, গিট কি খেয়াল আছে, কমিট -m হচ্ছে মেসেজটা কি দিচ্ছি, আমি দিলাম যে INITIL ইনিশিয়াল ফাইল, ওকে। এবার যদি গিট পুশ -u ORIGN অরিজিন মেইন দেই, তাহলে আমাদের এই যে আমাদের যে কোডটা আছে এটা গিটহাবে পুশ হয়ে গেল আর কি। এখন যদি এটা আমি একটা রিলোড দেই আমার এটাতে, তাহলে দেখবো আমি যে প্রজেক্টটা করতেছি প্রজেক্টের কোডগুলো এখানে চলে আসার কথা, ওকে। প্রজেক্টের কোডগুলো আমার এখানে চলে আসছে, index.html যে কোডটা করলাম চলে আসছে। আচ্ছা, এখন হচ্ছে এখানে কি ফন্ট ইউজ করছে, আমি আবার এডিটরটা সরি অ্যাডোবি ফটোশপ যেটা আছে আবার ওপেন করি, দেখলাম যে আমাদের এখানে একটু ফন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন দেখি আবার নতুন করে টেমপ্লেটটা ওপেন করি, ডাবল ক্লিক করলাম, এরপরে আমরা হচ্ছে বুটস্ট্র্যাপটাকে কানেক্ট করব, তারপর হচ্ছে আমরা কোড 1 বাই 1। আর এটা একটু ভারী সফটওয়্যার, যার কারণে আমি এটা ওপেন অবস্থায় আমি অন্য কোনো কাজ করতেছি না, কাজ করতে গেলে আবার ক্র্যাশ করে দিতে পারে আর কি। তো ল্যাপটপ আপনার হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন হাই থাকতে হবে।
বা ল্যাপটপে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সমস্যাটা হয় আর কি। অ্যাডোবি ফটোশপ আপনার যদি 8 GB, আমার তো 12 GB র্যাম, তবুও মাঝে মাঝে ক্রাশ করে এটা আর কি। আর যদি আপনার থাকে ডেস্কটপ কম্পিউটার যেগুলো আছে ওগুলো সেট আপ করলে আবার সমস্যা হয় না। আচ্ছা, কন্ট্রোল+ চাপে এটা একটু বড় করে নিচ্ছি। আবার একটু ফোনটাতে ক্লিক করি, দেখি এবার কি বলে। এবি পপিন্সটা আই ডোন্ট নো কেমন কেমন হচ্ছে। আচ্ছা, আবার ক্লিক করি আমি এটাতে, জাস্ট ওয়েট, ক্লিক করলাম। আচ্ছা ঠিক আছে, পপিন্সই। তো আমি এই পপিন্স ফোনটা আমি তো ডাউনলোড করে একটা ওকে কী করলাম, কিন্তু আমার এটা কি আমাদের ওয়েবের সাথে কি কানেক্ট করছি এখন আমাদের ইয়ার সাথে। তো সেই ক্ষেত্রে আমরা এই স্টাইলগুলো নিয়ে নিচ্ছি। তো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন কি কি স্টাইল আছে, 300, 500, 700, 900 যা যা আছে। তাই আমি কয়েকটা চুজ করতেছি খালি। এখানে তো আছে পপিন্স সেমি বোল্ড, মানে কি 500 না 600। তারপর পপিন্স হচ্ছে কি, আমি কয়েকটা নিয়ে নিচ্ছি, আপনি দেখে দেখে নিতে পারেন। আমি নিলাম যে পপিন, এটাও নিলাম। আমি হচ্ছে 300 নিলাম। তারপর হচ্ছে আমি নিলাম হচ্ছে 400 নিলাম। আমি হচ্ছে 500 হচ্ছে মিডিয়াম, 600 হচ্ছে সেমি বোল্ড। তারপরে হচ্ছে 700 নিচ্ছি। আমি হচ্ছে 800 নিচ্ছি। আমি হচ্ছে 900 নিলাম আর কি, এতগুলো নিলাম। তো আমি এটা কোথায় রাখবো, আমার সিএসএস ফাইলে রাখবো। সেক্ষেত্রে আমি ওই সিএসএস ফাইলটা কল করলে ফন্টটা পেয়ে যাবে আর কি। তো ইম্পোর্টে ক্লিক করলাম। সিএসএস এর ক্ষেত্রে আমার একটা স্টাইল ট্যাগের ভিতর দেওয়া আছে, সেক্ষেত্রে কি করব, আমি এই যে শুধু ইম্পোর্ট পার্টটুকু নিয়ে আমার যে স্টাইল ডট সিএসএস আছে এর সবার উপরে হচ্ছে দিয়ে দিলাম। এবার সেভ করি। আচ্ছা, এখন নেক্সট কাজ হচ্ছে কি, আমাদের বুটস্ট্র্যাপটাকে কি করা, কানেক্ট করা। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে একই সাথে বুটস্ট্র্যাপটা ডাউনলোড করে নিচ্ছি। বুটস্ট্র্যাপ, তো getbootstrap.com, বুটস্ট্র্যাপের যে 5 ভার্সনটা আছে সেই ভার্সনটা নিয়ে আমরা কাজ করব। লেটেস্ট ভার্সন যেটা 5.1.3। গেট স্টার্টে ক্লিক করলাম বা ডাউনলোডে ক্লিক করে এটা ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোডে ক্লিক করলাম, দেন হচ্ছে বুটস্ট্র্যাপটা ডাউনলোড হয়ে গেল। একই সাথে দেখেন বিভিন্ন ফন্ট দেখতে পাচ্ছি আমরা এখানে, ফন্ট এই যে ফন্টটা দেখতে পাচ্ছি, দেখি এটা কি ফন্ট ইউজ করছে। আমি যদি এটাতে ক্লিক করি, টেক্সটে যায়, এটা মেবি আর ইমেজ ইউজ করছে, ফন্ট মেবি না। আচ্ছা, এটা ফন্ট না, এটা ইমেজ ইউজ করছে। আরও দেখি কোথাও কোনো ফন্ট ইউজ করছে কি না। যদি ফন্ট ইউজ করে সেই ফন্টটাকে আমরা কি, সব ইমেজ দিয়ে কাজ আসছে যেটা দেখা যাচ্ছে আর কি। এই যেখানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এই 3টা দেখাচ্ছে। এখানে মেবি হচ্ছে আমার কি দেওয়া আছে, ফন্টসাম 5 ব্র্যান্ড রেগুলার, এই ফন্টটা দেওয়া আছে আর কি। বাট এই ফন্টটা কি আমাদের এখানে মিসিং আছে নাকি? তো আপনি যদি ফন্টসামটা ডাউনলোড করেন, ফন্টসামের যে ফাইলটা আছে ওইখানেও দেখবেন একটা যে ইনস্টল অপশন আছে, ওটা যদি ইনস্টল করেন তাহলে সেখানেও চলে আসবে আর কি। তো দেখি আমি ফন্টসামটাও ডাউনলোড করি একই সাথে, বুটস্ট্র্যাপ তো করলাম। দেন দিলাম হচ্ছে ফন্ট, AWESOME, ফন্টসাম। একমাত্র এই প্রজেক্টে আমি ডিটেলস বলতেছি, আর নেক্সট কোনো প্রজেক্টে কিন্তু যে কী কী ডাউনলোড করতে হবে, সেট আপ করতে হবে, এগুলো কিন্তু বলবো না। তো একটু ভালো করে দেখিয়েন ভিডিওগুলো। স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করলাম। ফন্টসাম কি আপডেট হয়ে গেল নাকি? কবে, কত ভার্সন আসছে? তাহলে তো এরা ইউজ করছে 5, ফন্টসাম 5 ইউজ করছে। আমার 5টা নামাইতে হবে, তাছাড়াও যে ফোনটা কাজ করবে না। আচ্ছা 6 নিয়ে কাজ করি, আমাদের এই ফোনটা চেক করার দরকার নেই, কারণ আমরা ফোনটা খুঁজে বের করতে পারবো। এত অপশন, ডেস্কটপ, এই যে ডেস্কটপের জন্য ডাউনলোড করলে ইনস্টল করবেন, সেক্ষেত্রে আমার এই যে এখানে এই ফোনটাতে ক্লিক করলে এটাও সাজেস্ট করবে আর কি, ফোনটা দেখাবে আর কি। তো ওটা যাচ্ছি না আমি এখান থেকে ওয়েবের জন্য ফ্রি ডাউনলোড করি। আর কি কিছু রুলস রেগুলেশন কি দিচ্ছে নাকি? ওয়েব ফন্ট প্লাস এসবিজি বেসড ফ্রেমওয়ার্ক, সাস লেস ইন্ডিভিজুয়াল, কোনো কিছু কি চেঞ্জ করছে? লার্ন হাউ টু হোস্ট ফন্টসাম ইটসেলফ। আচ্ছা, তো বুটস্ট্র্যাপটা আমি প্রথমে আনজিপ করে নিচ্ছি। তো আমি হচ্ছে এখানে বুটস্ট্র্যাপ এখান থেকে এক্সট্রাক্ট করে নিচ্ছি, এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলাম। ওকে, এটা হলো বুটস্ট্র্যাপ। এটাকে আমি কি করব, কি কি নিব, আমরা দুটো নিতে পারি। একটা সিএসএস থেকে হচ্ছে bootstrap.min.css, আর জেএস ফাইল থেকে আমরা হচ্ছে proper.js সহ একসাথে bootstrap.bundle.min.js এই দুটো ফাইল শুধু নিব আর কি। তো এটাকে নিলাম। আমার হচ্ছে ক্লাস নাম্বার হচ্ছে 25। আচ্ছা, এইখানে হচ্ছে আমরা ফাইল ক্রিয়েট করি। আপনি এখান থেকে গিটের সাহায্যে ফাইল ক্রিয়েট করতে পারেন, যে কমান্ড মোডে mkdir, মানে হচ্ছে মেক ডিরেক্টরি। তো ডিরেক্টরির নাম দিলাম হচ্ছে কি অ্যাসেটস বা ভ্যান্ডর দিতে পারেন। আমি দিলাম সাপোজ হচ্ছে ভ্যান্ডরস।
ভ্যান্ডরস নামে ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেল। আমি আবার সিডি ভ্যান্ডরসে যদি যেতে চাই ওইভাবে যাইতে পারবো। আমি আর এখান থেকে দেখাচ্ছি না, আমি যে ভ্যান্ডর থেকে ওই একই রকম আমি আবার ফাইল ক্রিয়েট করতেছি, নাম দিচ্ছি হচ্ছে বুটস্ট্র্যাপ, BTSTRAP। দেন এখানে আমি রাখি, এটাকে আমার লিঙ্ক করে দিতে হবে আর কি। বুটস্ট্র্যাপ মিন বান্ডেল ডট মিন ডট জেএসটা লিঙ্ক করলাম, একই সাথে কি লিঙ্ক করবো বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস ফাইলটাকেও, সিএসএস ফাইলে আসলাম, দেন এখানে বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস ফাইলটাকে আমি হচ্ছে লিঙ্ক করে দিলাম এখানে আমার ফোল্ডারের ভিতর। একই সাথে ফন্টসামটাও নিয়ে আসি, বুটস্ট্র্যাপের সাথে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি, নাম দিচ্ছি হচ্ছে ফন্টসাম, FONTAWESOME। এর ভিতরে হচ্ছে ফন্টসামটাও এখন আনজিপ করি, মেবি এখন আনজিপ করা হয় নাই, জিপ ফাইল ছিল যে ফন্টসাম 6, এটা আমি কল আসলে তো ঝামেলা। ফন্টসাম 6 এ আসে শো মোর অপশন থেকে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলাম, দেন হচ্ছে ওকেতে ক্লিক করলাম। একটু লাইনে থাকেন, আমি একটু দেখি মেবি কেউ আসছে নাকি। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি হচ্ছে কি করতেছিলাম, ফন্টসামটাকে হচ্ছে এক্সট্রাক্ট করলাম মেবি, যে ফন্টসাম 6টাকে এটাতে আসে, আমি হচ্ছে ফন্টসাম, এবার সাউন্ড ক্লিয়ার ছিল তো নাকি, চেক করছিলেন কি? আচ্ছা, তো সিএসএস থেকে কি করব, অল ডট মিন ডট সিএসএসটা নিব, বা শুধু অল ডট সিএসএসটা নিতে পারি। এটাকে কপি করে আমি এই যে ফন্টসাম ফোল্ডারের ভিতরে এটাকে পেস্ট করলাম। আচ্ছা, এটা কিন্তু ঝামেলা হবে আরেকটা, কি ঝামেলা, আমাদের ওয়েব ফন্টটা কি করতে হবে, সিএসএস থেকে এক ফন্টের বাইরে নিয়ে আসতে হবে যে ওয়েব ফন্টসটাকে, তো এটাকে কপি করি। সো আমাদের এখানে কি চেঞ্জ করতে হবে তাহলে, এটাকে সিএসএস ফোল্ডারের ভিতর রাখি, তাই না? অল ডট মিন ডট সিএসএসটাকে কার ভিতর রাখবো, সিএসএস নামে একটা ফোল্ডার করে এর ভিতরে রাখি, তাহলে আর বাইরে ঠিকই থাকলো সিএসএস। তো আমি হচ্ছে অল ডট মিন ডট সিএসএসটা আমি হচ্ছে এটাকে এর ভিতরে রেখে দিলাম। এখন হচ্ছে এটাকে লিঙ্ক করি আমি, বুটস্ট্র্যাপ থেকে শুরু করে যা আছে সবই লিঙ্ক করি আমি। ওকে, তো প্রথমে হচ্ছে index.html এ আসলাম, তো আমি এখানে উপরের দিকে লিঙ্ক কোলন সিএসএস আমি দিলাম হচ্ছে আমাদের ভ্যান্ডরস নামে একটা ফোল্ডার আছে, দেন হচ্ছে বুটস্ট্র্যাপ আছে, দেন বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস, আর জেএস ফাইলটা কোথায় রাখবো, SCRIPT দেন এখানে হচ্ছে ভ্যান্ডরস নামে একটা ফোল্ডার আছে, এর ভিতরে বুটস্ট্র্যাপ বান্ডেল ডট মিন ডট জেএস ফাইলটা রাখলাম। আর কাজ করবে সেক্ষেত্রে আপনারা যে jQuery ফাইলটা যখন ইনক্লুড করতে যাবেন সেক্ষেত্রে আবার যে কোনো সময় কাজ লোডিং বা উল্টাপাল্টা কাজ করবে আর কি, কাজ করতে চাবে না জেএস এর বিভিন্ন ইয়াগুলো। না না না, আপনি নিচেই দিয়ে রাখবেন সবসময় জাভাস্ক্রিপ্টের যে আপনার কোডগুলো আছে, বা বুটস্ট্র্যাপ দেখেন টেমপ্লেটটা যখন বুটস্ট্র্যাপের টেমপ্লেটটা ইউজ করতে যান সেখানে কিন্তু জেএস ফাইলটা কোথায় আছে, নিচে আছে, মানে লোডিং এর ক্ষেত্রে ওই লোডটা আগে প্রথমে সিএসএস তারপর হচ্ছে জেএস, মানে ধারাবাহিকভাবে কোনটা আগে কোনটা পরে লোড করতে যাচ্ছেন আপনি, এর উপর বেস করে এটা আসে আর কি। আচ্ছা, তাহলে হচ্ছে এটা দিলাম, এবং জেএস ফাইলটা সরি ফন্টসামটাও লিঙ্ক করি, তো ওই যে বুটস্ট্র্যাপের নিচে লিঙ্ক করি, আমি দিলাম হচ্ছে লিঙ্ক কোলন সিএসএস, কি সিএসএস ফাইলটার নাম কি, ভ্যান্ডরস নামে ফোল্ডারের ভিতর ফন্টসাম আছে, এর ভিতরে আছে সিএসএস আছে, তারপর অল ডট মিন ডট সিএসএসটা আছে। আমি একটু বলে দিচ্ছি এখানে যে বুটস্ট্র্যাপ সিএসএস কমেন্ট করে দিলাম, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ সিএসএস, এটাকে কমেন্ট করতেছি হচ্ছে ফন্টসাম সিএসএস, এটাকে দিলাম মেইন সিএসএস মানে আমাদের সিএসএসটা, আর এটাকে কমেন্ট করে দিচ্ছি আমি যে
বুট স্ট্র্যাপ জেএস দিলাম সাপোজ। আচ্ছা, তো এটা এই অবস্থায় রাখলাম। আর হচ্ছে আর কি সব দেখি আমি চেক করি এখন বুট স্ট্র্যাপটা কাজ করতেছি কিনা। কন্টেইনার নিলাম, দেন সাপোজ চেক করে দিচ্ছি বিজি ডেঞ্জার, দেন এখানে টেস্ট লিখতেছি। আর ফন্ট আসামটা চেক করি আই, দেন এখানে ক্লাস নিব স্টার ট্যাগের ভিতরে FAB ফেসবুক দিলাম সাপোজ, সেভ করি। এখন এই প্রজেক্টটাকে আমি হচ্ছে লাইভ এডিটরে ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার। আপনার ডিফল্ট যে ব্রাউজারটা দেওয়া আছে সেই ব্রাউজার হচ্ছে এটা ওপেন হবে। পাইছে দুটাই, তার মানে সব কিছু ঠিকঠাক লিঙ্ক করা আছে আমাদের। আচ্ছা, এখন তাহলে আমরা কাজ স্টার্ট করতে পারি। এতক্ষণ থেকে শুধু আমার ফাইলগুলোই সেট আপ করলাম। আমরা যখন আবার যে কুড়ি বা বিভিন্ন টাইপের অ্যানিমেশন নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমার আরও কিছু ফাইল ইনক্লুড করতে হবে। তো এই বিষয়গুলো তো জানি আমরা ফাইল কীভাবে ইনক্লুড করতে হয়, এটা তো প্রথম দিক থেকে আমরা প্রথম ক্লাস থেকে আলোচনা করতেছি, তো এগুলোতে প্রবলেম হওয়ার কোনো কথা না। আচ্ছা, আমি একটু ক্লাসের ভিডিওটা একটু শেয়ার করে দিই, দেন তারপরে হচ্ছে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি আর কি। এতক্ষণ থেকে তো শুধু ফাইলগুলো লিঙ্ক আপ করলাম আমরা। ওকে, সেক্ষেত্রে আমি জাস্ট ফিউ সেকেন্ডের জন্য আমি হচ্ছে স্ক্রিনটা অফ করে রাখতেছি। আমরা কোথায় শেয়ার করবো সেটা মানুষকে কেন দেখাবো বলেন? আচ্ছা, শেয়ার দিয়ে দিচ্ছি আমি একটু। শেয়ার পেজে দিচ্ছি, আমাদের কমপ্লেক্স একাডেমি পেজটাতে ফার্স্ট। ওকে, দেন হচ্ছে আর কোথায়, মাত্র 3টা শেয়ার হয়েছে। কে সবাই যে বলেন শেয়ার করছি, কই? না থাক, সমস্যা নেই, কারো তো জোর করা যাবে না, তাই না? ওকে, দেন ওকে, কোনটা দিচ্ছি আমি? এটা দিলাম না এটা দিলাম? নিচেরটা দিছি না? ওকে, এগুলো দেখেন অনেকগুলো মেম্বার আছে, প্রায় 30-40 হাজার করে। এগুলোতে দিলে একটু হলেও উপকৃত হবে আর কি। আর একটা হচ্ছে কি, আচ্ছা ওকে, অনেক শেয়ার হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। এখন হচ্ছে ক্লাসের আলোচনা আমরা পুরো দমে স্টার্ট করতে পারি। আচ্ছা আচ্ছা, এখন দেখেন আমি গিটে একটু পুশ করে দিচ্ছি। আমি যেহেতু লেটেস্ট আমি ফাইলগুলো ইনক্লুড করলাম, মানে একটা ধাপ বা প্রসেস শেষ করলাম, তো প্রতি প্রসেসে আপনি হ্যাঁ স্ক্রিনটা অফ আছে, তাই না? স্ক্রিনটা অন করতে হবে, ধন্যবাদ। আচ্ছা, এখন হচ্ছে আমি কমিট করে রাখতেছি, ডাইরেক্ট পুশ করতে হবে তা না, তবে আমি প্রতিটা ক্ষেত্রে আমি হচ্ছে গিট স্ট্যাটাস দেখতেছি এটা, তারপর গিট অ্যাড দিলাম, অনেকগুলো ফাইল অ্যাড করলাম, দেন হচ্ছে গিট COMMIT কমিট -m করতেছি, দিলাম যে ফাইল ইনক্লুডেড বা এরকম কিছু একটা দিলাম। আপনি পুশ করতে পারেন, এরপর গিট পুশ, পুশ দিলে মেবি কিছু না লিখলেও ডিরেক্টলি হচ্ছে যে মেইন ব্রাঞ্চে পুশ হয়ে গেল, আমাকে আর বারবার বলতে হচ্ছে না যে গিট ব্রাঞ্চ -u অমুক তমুক ব্রাঞ্চের নাম। আচ্ছা ওকে, এখন হচ্ছে আমরা মূল আলোচনা অর্থাৎ টেমপ্লেটের কনভার্ট পার্টে চলে যাচ্ছি। আমি এটাতে ক্লিক করলাম, একটু হাইড করে রাখি, এটা একটু উপরের দিকে চলে যাচ্ছি। ওকে, তো প্রথমে দেখতে পাচ্ছি আমাদের এই পেজটাতে একটা কি আছে, একটু আমরা চিন্তা করে নিচ্ছি, আগে থিঙ্ক করে নিই যে ডিজাইনটা আমরা কেমনে করবো। এটাকে আমাদের ফার্স্ট অফ অল যে কোনো টেমপ্লেটে আসলে আমাকে একটু প্ল্যান করতে হবে আগে, যে আমি কি স্ট্রাকচার ফ্লো করে আমি হচ্ছে ডিজাইনটা করবো। তো আমি একটু দেখে নিচ্ছি। সবার প্রথমে হচ্ছে কি আমাদের একটা হেডার আছে, তো হেডারের ভিতরে মেনু আছে, তারপর এই পাশে আমাদের লগো হবে, ব্র্যান্ডের নাম, এই পাশে একটা বাটন আছে, তারপর এই পাশে একটা হচ্ছে হিরো এরিয়া ধরতে পারেন এটা, এখানে একটা বড় ইমেজ আছে, তারপর এখানে কিছু টেক্সট আছে, বাটন আছে, তারপর এদিকে হচ্ছে কি কিছু ব্র্যান্ডিং আছে, তারপর এখানে ফিচার একটা সেকশন করতে পারি, তারপর হচ্ছে এটা একটা সেকশন, ডিজাইন এরিয়া বা এরকম একটা সেকশন, হোয়াই চোসাস একটা সেকশন, তারপর হচ্ছে ফিচার আবার একটা সেকশন বানাতে পারেন, মানে আলাদা আলাদা নাম দিয়ে। প্রাইসিং একটা সেকশন বানাতে পারেন, তারপর হচ্ছে
রিভিউ বা টেস্টিমোনিয়াল নামে একটা সেকশন বানাতে পারেন, যে আপনার কারা কারা লাইক করে, কে কী প্রশ্ন করছে, কমেন্ট করছে। FAQ একটা সেকশন করতে পারি আমরা, তারপর ডাউনলোড একটা সেকশন, আর হচ্ছে ফুটার একটা সেকশন ক্রিয়েট করব। তো অনেক সুন্দর একটা স্ট্যান্ডার্ড লুকিং একটা টেমপ্লেট আমরা এটা হচ্ছে কনভার্ট করব আমরা। দেন একদম রেসপন্সিভ করবো, আমাদের যতগুলো ক্লাস লাগে, 2টো ক্লাস বা 3টে ক্লাসে যাক, আমরা একদম ফুলি রেসপন্সিভ একটা টেমপ্লেট বানাবো আর কি। আচ্ছা, তো ফার্স্ট আমি হচ্ছে, আপনি প্রথমে একটা কাজ করতে পারেন, যত প্রকার আপনার ইমেজগুলো আছে সবগুলো কি এক্সট্রাক্ট করে নিতে পারেন প্রথমে, অথবা আপনি পার্ট বাই পার্ট যখন যেই সেকশন নিয়ে কাজ করতেছেন তখন সেই ইমেজটা ডাউনলোড করতে পারেন। তো আমি প্রথমে আমার হেডার শুরু করি, যেখানে কোনো ইমেজ নাই। যখন ইমেজ স্টার্ট করবো তখন ইমেজ নিব আর কি, যখন প্রয়োজন হবে। তো হেডারে আসে, আমি বুটস্ট্র্যাপের একটা স্ট্রাকচার যদি ফ্লো করি, দেখেন বুটস্ট্র্যাপের এরকম একটা হেডার আছে না, এই পাশে আছে লগো, এই পাশে মেনু, পাশে একটা কি দেওয়া আছে বাটন। একদম ইজিলি সেই বুটস্ট্র্যাপটা ডাইরেক্ট নিয়ে আসতে পারি। তো সেই ক্ষেত্রে আমি বুটস্ট্র্যাপে চলে যাচ্ছি, বুটস্ট্র্যাপ, দেন getbootstrap.com। আপনি ডিরেক্ট সার্চ দিতে পারেন বুটস্ট্র্যাপ ন্যাপ বার। আমি হচ্ছে বুটস্ট্র্যাপে গিয়েই কাজ করতেছি একটু আর কি। গেট বুটস্ট্র্যাপে আসি, দেন হচ্ছে গেট স্টার্টে ক্লিক করলাম। দেন হচ্ছে কোথায় আছে, কম্পোনেন্টের ভিতর কি আছে, এই যে ন্যাপ বার যে পার্টটা আছে এটাতে ক্লিক করলাম। দেন এখানে হচ্ছে আপনার দেখেন যেই ন্যাপ বারটা প্রয়োজন আমাদের, অথবা যে কোনোটা নিয়েই আপনি পার্ট বাই পার্ট করে ফেলতে পারেন। তো দেখি আমরা বাটন সহকারে কোনো ন্যাপ বার আছে কি না, মানে লেফট রাইট দুইটা সাইড বারে দুই দিকে আছে এরকম ন্যাপ বার। আচ্ছা, এই যে এটা সার্চ, এটাও নিতে পারেন আপনি, সার্চ আকারে আছে। আচ্ছা, উপরের দিকে ওই যে যেটা এক পাশে ফর্ম ছিল না একটা, ফর্মের জায়গায় আমরা হচ্ছে বাটনটাকে বসাই দেবো, দেন ইটস এনাফ হয়ে যাবে আর কি। সো কোথায় যেন দেখলাম ফর্ম সহকারে, এই যেটা, এটা এই পাশে দেখেন, এই পাশে ন্যাপ বার, এই পাশে আমাদের মেনুগুলো, আর এই পাশে কি থাকবে একটা বাটন থাকবে। এটা কপি করলাম, কপি করে আমার হচ্ছে এখানে স্টার্ট করি আমরা। হেডার নামে একটা কি দিলাম, হেডার এরিয়া, এরিয়া স্টার্ট, এভাবে কমেন্ট করলাম, হেডার এরিয়া ইন করলাম। এর ভিতরে হচ্ছে আমি হেডারটাকে নিব। ফার্স্ট অফ অল এখানে ACADR হেডারটাকে নিলাম। হেডার হচ্ছে HTML5 এর একটা ট্যাগ, যার কারণে এখানে কোনো সেকশন বা অন্য কোনো ক্লাস দিলাম না, আমি শুধু হেডার নিচ্ছি। সো হেডার নেওয়ার পরে, আচ্ছা, তারপরে হেডারে দেখেন আমাদের আইটেম যেগুলো আছে এগুলো কি একটি গ্রিডের ভিতরে আছে না, মানে দেখেন দুবে পাশে কি আছে, গ্যাপ আছে। দেখেন আমি এটার প্রথমে আমার একটা বিষয় দেখার দরকার ছিল, যে কতটুকু সাইজ নিয়ে আর কাজটা করতেছি আমি। এটা যদি ক্লিক করি আমি, অর্থাৎ এইটাকেও রেক্টেঙ্গল নিয়ে যদি আমি এখান থেকে এই পর্যন্ত ক্লিক চেক করি আমি, তো দেখতে পাবো আমার এখানে 1165 পিক্সেল ধরেন কি দেওয়া আছে, বা 1172 বা এরকম দেখি। তো বুটস্ট্র্যাপে কত নিয়ে কাজ করে, 1172 নিয়ে কাজ করে না, একটু কম আছে নাকি, হ্যাঁ 1110 পিক্সেল। আচ্ছা, দেখি আমরা এটা নিয়ে তারপর দেখতেছি। তো অবশ্যই তাহলে এটা কি হচ্ছে, একটা কন্টেনার, কিন্তু আমি হচ্ছে কন্টেনারটা নিয়ে নিচ্ছি এখানে। হেডারের ভিতর কি নিব, ডট কন্টেইনার, TAINER, কন্টেনার নিলে নির্দিষ্ট একটা কন্টেনারের ভিতর থাকবে, যেটা বুটস্ট্র্যাপ দেওয়া আছে। একটু পরে আমরা ইন্সপেক্ট করে দেখবো বুটস্ট্র্যাপ কত দিয়ে রাখছে আর কি। দেন এর ভিতরে আমাদের যে ন্যাপটা ছিল এটাকে এবার কপি করলাম, ন্যাপ বারটা, দেন এখানে হচ্ছে পেস্ট করে দিলাম। এখন আমরা আমাদের মতো স্ট্রাকচার ক্রিয়েট করে ফেলি এটাকে। তো ফার্স্ট এটাতে ক্লিক করি, Ctrl+D দিয়ে এটা ডিসিলেক্ট করলাম। কোনো কিছু যদি এইভাবে সিলেক্ট করতে যান সেক্ষেত্রে আপনি হচ্ছে Ctrl+D চাপে আবার হচ্ছে ডিসিলেক্ট করতে পারেন। তো Ctrl+D চাপলাম, ডিসিলেক্ট হয়ে গেল। এটাতে ক্লিক করি, এটা কি দেওয়া আছে, টেক্সট না লগো, লগো দেওয়া আছে, টেক্সট কি দেওয়া আছে, পপিংস। তো আমি এটা কি করব, পপিংস নামে কি এটা লিখে দিচ্ছি ডাইরেক্ট, অ্যাপ ল্যাব লেখা আছে না। তো সেক্ষেত্রে দেখেন অ্যাপের একটা কালার, ল্যাবের আরেকটা কালার। তো সেক্ষেত্রে আমি এটা স্প্যান ট্যাগের ভিতর ঢুকিয়ে দিতে পারি আর কি। তো আমি এইখানে ন্যাপবার যেটা ছিল আমাদের, ন্যাপবার ঠিকই থাকবে, এখানে লিঙ্ক করে দিচ্ছি যে ন্যাপবারে ক্লিক করলে আমাদের ইন্ডেক্স পেজটাতেই ফিরে আসবে। আর এখানে বলে দিচ্ছি যে অ্যাপ, তারপর কি আছে, ল্যাব নাকি, অ্যাপ ল্যাব, আচ্ছা ছোট হাতে দিয়ে রাখছে। তো আপনি শুধু অ্যাপটাকে স্পেন করতে পারেন অথবা ল্যাবটাকে, আমি করতেছি ল্যাবটাকে স্পেন। SPN স্পেন ট্যাগটা স্টার্ট করলাম, ল্যাবের পরে হচ্ছে স্পেন ট্যাগটাকে ক্লোজ করলাম। আচ্ছা একটু দেখিয়েন,
ব্র্যান্ড ঠিক আছে, আমি এই যে অ্যাপ এবং ল্যাবটাকে দিলাম যাতে কালারটা আমরা দুই রকম কালার দিতে পারি। ওকে, এটাই অবস্থা থাক। তারপরে আমার আইটেম কি কি আছে এগুলো দেখি। আমি এটাতে যদি ক্লিক করি, টেক্সটে ক্লিক করে এটাতে ক্লিক করলাম, এইগুলো সবগুলো কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমার এখানে আপাতত পেস্ট করে একটা একটা করে বসায় দিচ্ছি। আবার কি একটা কি আছে, হোম, তো এই যে এখানে হোম বসায় দিলাম। কি ফিচার নামে একটা পার্ট আছে, এইটা হচ্ছে এই যে কি ফিচারে বসায় দিলাম। তারপর হচ্ছে প্রাইসিং নামে একটা মেনুর আইটেম আছে আর কি। ড্রপডাউন তো আমাদের দরকার নেই, ড্রপডাউন ইউজ করে নেই, এখানে এটা তুলে দিলাম। আচ্ছা, এইটাও আমি তুলে দিলাম, ডিজেবল তো নাই আমাদের, এইটা কপি করি কয়েকটা, পেস্ট পেস্ট পেস্ট। তো কি আছে, প্রাইসিং, প্রাইসিংটা বসিয়ে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে টেস্টমোনিয়াল, টেস্টমোনিয়ালটা বসিয়ে দিলাম। এফএকিউ, এফএকিউটা বসিয়ে দিলাম। এই কয়েকটা ছিল নাকি, ওকে। তো এটা বসাইলাম। তারপরে কি এই জায়গায় কী হবে, আমাদের বাটন হবে নাকি, সেই বাটনটা নিচ্ছি বা একটা লিঙ্ক ট্যাগ দেবো। এটাতে ক্লিক করলে কি, যেহেতু অন্য একটা পেজে যাবে বা কিছু একটা হবে, সেক্ষেত্রে তো এখানে আর বাটন থাকলে তো আবার ক্লিক করলে ওটা তো পেজে যাবে না। এটা করতে গেলে আমাকে আবার জাভাস্ক্রিপ্ট দিয়ে লিঙ্কটাকে করে দিতে হবে। তো আমি এ ট্যাগ দিয়ে এখানে এটার মতো ডিজাইন করবো, এ ট্যাগটাকে বাটনের মতো করে। তো আমি এখানে বসিয়ে দিলাম হচ্ছে এ ট্যাগ, হ্যাক্স দিয়ে রাখলাম। আপনি এটা আরেকটা ডিবির ভিতরে রাখতে পারতেন আর কি। তো এখানে দিলাম কি লেখা আছে, ট্রাই ফর ফ্রি, এখানে ক্লিক করে নিতে পারেন টেক্সটটা, ট্রাই ফর ফ্রি লেখাটা পপিস বোল্ট দেওয়া আছে আর কি। ট্রাই ফর ফ্রি বসিয়ে দিলাম, এটা কোনো একটা পেজের লিঙ্ক হবে আর কি। সেভ করে আমাদের টেক্সটগুলো নেওয়া শেষ, এখন হচ্ছে ডিজাইন করার পালা। এটা যদি আসি, মেবি জুম করা আছে অনেকটা, ওকে। তো ট্রাই ফর মি, টেস্টমোনিয়াল সব ঠিকঠাকই আছে। বাট আরেকটা বিষয় দেখেন, আমাদের এই যে মেনুটা, এটা কিন্তু সেন্টার পজিশনে আছে নেভের আইটেমগুলো। তো এটাকে সেন্টারে নিয়ে যাওয়ার জন্য কি করব, বুটস্ট্র্যাপের একটা ক্লাস ছিল, একটু খেয়াল করেন কি ক্লাস, মানে নাই, এটা এমএক্স অটো করলে কি সেন্টারে দেয়, তো এমই অটো, সেভ করি। আচ্ছা, যাচ্ছে না, ইনস্পেক্ট করেন। হ্যাঁ, নেববার কি বুঝলাম না, কি ফ্লেক্স ইন্ট, আমি তো সেন্টারে যাচ্ছি। এটা কি ইন্টে দেওয়া আছে না সেন্টারে, হ্যাঁ ইন্টে দেওয়া আছে, সরি ইন্ট। তাহলে এটি কি ফ্লেক্স 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 বস কি কাজ করছে এখানে। আচ্ছা, আইডিটাকে চেক করে দিচ্ছি। আমার আইডিটার সাথে এই যেটা তো ডাটা বিএস টু গোল্ড, এই যেটা আইডিটা দিয়েছিলাম, মেন ন্যাপ দিচ্ছি। আইডিটার নাম হচ্ছে কি, মেন ন্যাপ দিলাম। তো এটার নামও কি হবে, মেন ন্যাপ। আচ্ছা, টার্গেটটাও কি হবে তাহলে, এই যে এটা দিলাম, মানে যে যখন টোগল হবে তখন যাতে এটা কাজ করে, অর্থাৎ যখন ছোট হচ্ছে এই যে এটাতে ক্লিক করলে কোনটা ওপেন হবে, এটা যাতে ওপেন হয়, সেক্ষেত্রে এই যে এটা কি দিয়ে দিলাম আর কি, রেসপন্সিভ করার সময় যাতে কি এটার সাথে এটা কানেক্টেড থাকে, যে কারণে এটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে এইটাকে আমি কোথায় নিয়ে যাব, এটা ইন্টে থাকবে, মাঝখানে না, এটা হচ্ছে ইন্টে থাকবে। তো আমি যদি এই যে ফ্লেক্স, এটা কি কলাপসটা কি ফ্লেক্স নিয়ে কাজ করছে, ফ্লেক্স ইন্ট, হ্যাঁ, ও ডিফ্লেক্স, আচ্ছা ম্যানুয়ালি করতেছি আমরা, এটা থাক একটু থাক। আচ্ছা, তো উপরের দিকে আসেন, এটার কি কোনো কালার দেওয়া আছে আমাদের এখানে পিএইচডিটাতে, এর কিন্তু কোনো কালার নেই এখানে। বাট এই জায়গায় যদি দেখি আমরা, আমাদের ডিজাইনটাতে একটা কালার আসছে, কী কারণে আসছে এটা আমরা দেখেনি, যে নেভার লাইট ইউজ করছি, বিজি লাইট। এইটা যদি তুলে দেই আমরা, এবার সেভ করি, এবার যদি দেখি চলে গেছে কালারটা নাকি। আচ্ছা, এখন আমরা হচ্ছে ডিজাইনটা স্টার্ট করি। যেহেতু আমাদের ডিজাইনের সাথে একজ্যাক্ট ম্যাচ খাচ্ছে না, সেক্ষেত্রে আমাদের ডিজাইনটা কি করতে হবে, ম্যানুয়ালি করতে হবে। আর যেখান থেকে দেখে নিতে পারেন যে ইন্ট বা স্টার্টে কেমনে নেবেন, অবশ্যই এখানে দেওয়া আছে। কোথায় দেখি, সব কিছুই বলে দেওয়া আছে এখানে। যে প্লেসমেন্ট কোনটা কোথায় প্লেস হবে আর কি, ফিক্সড বটম, স্টিকি টপ, স্ক্রলিং,
আচ্ছা ওটা আসতেছি, পরে আসতেছি আস্তে আস্তে। আচ্ছা এখন হচ্ছে আমরা সিএসএস পার্টে চলে যাই। তার আগে দেখেন আমার ফন্টটাকে কি করতে হবে, আমি ডিফল্ট কি ফন্ট ইউজ করবো সেটা তো অবশ্যই বলে দেবো আমি বডি ট্যাগের ভিতরে। কারণ আমি এটা যদি নেওয়ার পরে ইন্সপেক্ট করে যদি দেখি, তো দেখতে পাচ্ছি এখানে ফন্ট ফন্ট কি দেওয়া আছে, দেখি একটু বড় করি। আচ্ছা ফন্টের নামটা হচ্ছে এখানে ভার বডি। আচ্ছা এটা বডির যদি ফন্টটা চেক করি আমি একটু, বডিটার ভিতরে ফন্টটা দিয়ে রাখছি আর কি। ফন্ট ফ্যামিলি কি দিছে এটা, বিএস বডি ফন্ট ফ্যামিলি। আচ্ছা আমরা বডির ভিতরে ফন্টটা আমরা চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিলে কিন্তু ওভাররাইট হয়ে যাবে। কারণ কেন ওভাররাইট হবে, কারণ আমাদের হচ্ছে কি বডি স্টপটা আছে উপরে, আমাদের ফন্টটা আমাদের সিএসএস ফাইল কোথায় আছে, নিচে আছে, যার কারণে আমাদেরটা কিন্তু ওভাররাইট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা ওইটাকে ওভাররাইট করবো বডি স্টপটাকে আর কি। এটা ভিউ থেকে টগল ওয়ার্ড ম্যাপে ক্লিক করি। আচ্ছা নিচের দিকে আসে বডি লিখলাম আমি, বডি লেখার পর দিলাম হচ্ছে কি ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি কি ছিল, PO ডবল PINS, আর এটা না পারলে কোনটা কাজ করবে, স্যান্স সেরিফ। আচ্ছা এইভাবে দিয়ে দিলাম। তো এখন যদি চেক করি তাহলে আমি যে পপিন্স ফন্টটা কিন্তু ফুল একদম সেট আপ হয়ে গেল। আর ডিফল্ট ফন্ট ফ্যামিলি কত রাখবেন, ফন্ট ওয়েটটা রেগুলার ফন্ট ওয়েট কত 400, রেগুলার দিয়ে রাখলাম। আচ্ছা ওকে, এখন হচ্ছে আমরা যে হেডারটা দিয়ে আমরা ডিজাইন স্টার্ট করি, আমাদের ডিজাইন। তো আমি যেখানে হেডার লিখলাম HEADR হেডার। আচ্ছা আর একটা দেখেন আমাদের এটা ইন্ডেক্সিং করতে হয়, মানে আমি যতগুলো সিএসএস ফাইল করতেছি এখন অন্য যে কেউ আসে যাতে আমার ফাইলটাকে দ্রুত যাতে খুঁজে পায়, তো খুঁজে পাওয়ার জন্য আমি একটা ইন্ডেক্সিং করবো এখানে, যে আমার এত প্রথমে আছে এই কাজটা করছি, তারপর হচ্ছে এই কাজটা করছি। তো সেক্ষেত্রে আমি দিলাম যে INDEX ইন্ডেক্স অফ, মানে আপনি এটা কোনো যে আপনি যে লিখতেই হবে এমন কিছু না, তবে একটু সাজায় গুছিয়ে এরকম কিছু করতে পারেন। ইন্ডেক্স অফ এরকম দিলাম, যাতে যে কেউ আসে আমার ইন্ডেক্সিং করে যাতে খুঁজে পায় আমি এটা কী ইউজ করছি আর কি। বুঝছেন তো বিষয়টা, আপনি না লিখলেও কাজ করবে, আপনি যে ইন্ডেক্সিং করে দিতে পারেন এইভাবে। এটা দিলেন আপনি সাপোজ এইভাবে, আপনি 1 নম্বরে কাজ করতেছেন হচ্ছে ইয়া নিয়ে, হেডার নিয়ে, HEADR হেডার। সাপোজ 2 নম্বরে কাজ করবেন আপনি কি নিয়ে, ব্যানার নিয়ে। তো আবার এখানে আপনি এইটা করার পরে আপনি এখানে আসে, এইখানে আবার বলে দিলেন আপনি যে হেডার, যাই হোক এইভাবে একটু স্ট্রাকচারাইজ করতে পারেন আর কি। এইভাবে দিয়ে রাখলাম আর কি হেডার, সাপোজ 1। সো 1 ওই যে হেডার স্টার্ট করলাম, হেডার লিখলাম, তারপরে যেটা করবো আমি একের পর একটা বলে দেবো। যেখানে হেডার স্টার্ট শুরু হলো আমি, তো এখানে লেখার পরে আমি দিলাম যে এখানে হেডার যেটা আছে, তারপর হেডারের ভিতর কি কি আছে, হেডারের ভিতর হচ্ছে ডট ন্যাপ কি কি ছিল, দেখেন যে ব্র্যান্ডের নাম কি কি ছিল আমাদের, এটা নিয়ে নিচ্ছি। একটা ছিল হচ্ছে কি ন্যাববার ব্র্যান্ড, এটা একটা ছিল। আর কি কি চেঞ্জ করতে হবে আমার, এই যে ন্যাব আইটেম, ন্যাব লিঙ্ক, এগুলো চেঞ্জ করতে হবে। তো আমি হচ্ছে সিএসএসে আসে, আমি হচ্ছে ন্যাববার ব্র্যান্ডটাকে নিলাম, এটা সিএসএস করব। তারপর হচ্ছে ন্যাব আইটেম, এই দুটো দেখি এই দুটো চেঞ্জ করলে হয় কিনা। আর এর ভিতরে আবার কি আছে না, স্প্যান আছে একটা। ন্যাব আইটেম বলে হচ্ছে ন্যাব লিঙ্কে সিলেক্ট করলাম, এ ট্যাগ সিলেক্ট করা, আর হচ্ছে ন্যাবের ভিতর ন্যাব আইটেমকে সরি ন্যাব লিঙ্কটা নিচ্ছি, আইটেমটা পরে নিচ্ছি। তো ন্যাববার ব্র্যান্ডে কি কিছু করতে হবে, অবশ্যই কিছু করতে হবে। আপনি যদি এটাতে আসেন, এটাতে যদি ক্লিক করি, এটার ফন্ট সাইজ কত দেখে নিচ্ছি, পপিন্স বোল্ড 30 পিক্সেল। তাহলে এখানে আসে কি বলবো, ফন্ট সাইজ 30 পিক্সেল, আর হচ্ছে কি ফন্ট ওয়াইড হচ্ছে কি বোল্ড কত 800, আর এক্সট্রা বোল্ড কত 900 মেবি নাকি। তো বোল্ড দিলাম আমি এখানে। এখন সেভ করি, এই অবস্থায় আসছে। তারপরে এটা কি কি ল্যাব লেখাটা অ্যাপ লেখাটা কি আছে, ডিফল্ট একটা যে কালার আছে ওই কালারটা বসিয়ে দিই আমি। তো সেক্ষেত্রে COL আর কালার দিলাম, কি কালার এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি, এই যে এই কালারটা কপি করলাম। কপি করার পর আমি যেটা পেস্ট করে দিলাম, সেভ করি, চলে আসছে। কিন্তু ল্যাবের কালারটা কিন্তু আবার কি আলাদা কালার পাইছে আর কি। তো সেক্ষেত্রে ল্যাবের কালারটা কি ওটাও বসিয়ে দিচ্ছি আমি এখানে। এটা তো বসলো, এবার ল্যাবে ক্লিক করি, এই ল্যাব লেখাটাতে এটাতে যেই কালারটা আছে কপি করি,
এখানে হচ্ছে কি, অথবা আপনি রুটের ভিতরে কিছু কালার আপনি সেট করে দিতে পারেন, যে ডিফল্ট কালার, প্রাইমারি, মেইন কালার, এই কয়েকটা নিলে আপনি হচ্ছে বারবার শুধু কালার এই ভেরিয়েবলের নামটা বসাই দিলে কিন্তু কাজ করবে। আচ্ছা দেখি আমরা যদি কমন টাইপের হয় তাহলে সেক্ষেত্রে ভেরিয়েবল ইউজ করে কাজ করব। তো এটাকে আবার স্পেনের ভিতরে কি হবে, কালারটা চেঞ্জ হয়ে এই কালারটা বসবে। সেভ করি, তো এই কালারটা বসে গেল অ্যাপ ল্যাব। এই কাজটা শেষ আমাদের। এখন হচ্ছে এটাতে আসি আমি। তো প্রথমে হচ্ছে ন্যাব লিঙ্কে ডিরেক্ট চলে যাচ্ছি। ন্যাব লিঙ্কের ভিতরে কি কি আছে, অর্থাৎ এটাতে টেক্সটটাতে ক্লিক করব। টেক্সট থেকে একটু জুম করি, আমি জুম করে নিতে পারি। এটাতে ক্লিক করি। পপিন্স রেগুলার 16 পিক্সেল আর কালার আছে কি এটাকে আমরা প্রাইমারি কালার হিসেবে ধরবো কি, দেখি আরও দাঁড়ান, এটা প্রাইমারি কালার হিসেবে ধরা যায় কি না। মানে এই কালারটা যদি বিভিন্ন জায়গায় ইউজ করে, আমাদের ম্যাক্সিমাম জায়গায়, এটাতে ক্লিক করি, এটা দেখেন একই কালার। তো এটা আমরা যে রুট এর ভিতরে কি দিতে পারি, এটা কি ইন্ডেক্সের ভিতরে রাখবো, আচ্ছা ইন্ডেক্সের বাইরে রাখি। ডট ডট কি হবে, আর ডবল ও, ওটা হলো নাকি ভুল হয়েছে নাকি, একটা হবে উইথ রুট 11 কেমন লিখবো, আচ্ছা ডাইরেক্ট লিখি আর ডবল ও টি, রুট দেওয়ার পরে আমি দিলাম এখানে ভ্যারিয়েবল ইউজ করবো। কি হবে বলেন, ড্যাশ ড্যাশ দিব, তারপর নামটা দিব না, ভালো লিখবো ভেরিয়েবলের নাম। আমি দিলাম হচ্ছে মেইন কালার দিলাম, কোলন দিয়ে কালারটা কি দিব, বসায় দিব, যে কালার কোডটা যেটা নিলাম। সো এই যেটা, তো এই মেইন কালারটা এখন আমি যেখানে যেখানে চাচ্ছি, যেখানে এটা মেইন কালার না আমার, এই জায়গাগুলো দিচ্ছি VAR ভার, দেন হচ্ছে এই যে মেইন কালার বসায় দিলাম। আবার ন্যাব লিঙ্কের ভিতরে কি হবে, কালার, অথবা এটা কি কি টোটাল বডির ভিতরে কি কালারটা ওটা দেওয়া যায়, নিচের দিকে যেখানে থাকবো, না না আলাদা আলাদাই হবে। তো আমি এই যেটা দিলাম মেইন কালার, আবার এখানে যে কি ভার, মানে যেই নামটা রাখেন আর কি ওই নামটা বসায় দিবেন, মানে ওই কালারটাই চলে আসবে। তো আমি যদি দেখি যে এটার ভিতরে যেই কালার, এটার ভিতরে কি ওই কালারটা চলে আসছে। এখন হচ্ছে হোভার করলে কি আসবে এটা আমাদের দেখতে হবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি লাইভে ক্লাস নিচ্ছিলাম তো, আচ্ছা বেরোচ্ছি। দেন হচ্ছে ক্লাসটা একটু কন্টিনিউ করি, আমাদের কিছু দূর কভার করতে হবে অবশ্যই। ওকে, তাহলে হচ্ছে আমরা যেটা করলাম হচ্ছে এটার এখন এই কালারটা দিলাম, আর কি কি আছে এখানে, ওকে। আচ্ছা এখন হচ্ছে আমাদের যে কাজটা হচ্ছে এটা হচ্ছে ইন্টে নিয়ে যাওয়া এটা। আচ্ছা তার আগে বাটনটার কাজ করে সেরে ফেলি আমরা। বাটনে আসি, বাটনে কি আছে, ওয়ান বাই ওয়ান করতে পারেন বা আলাদা আলাদা। এটাতে ক্লিক করলাম, এটা কি রেক্টেঙ্গেল নিচ্ছে একটা নাকি, দেন এটাতে ডাবল ক্লিক করে এটা কালারটা দেখি। কালারটা হচ্ছে কি, এটা কি সেকেন্ডারি কালার দিতে পারি, এই যে বাটন বাটন কালার 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 কালার। আচ্ছা বাটনটা যদি কমন একই টাইপের বাটন বিভিন্ন জায়গায় দেখতে পাই, তাহলে হচ্ছে একটা বাটন নামে একটা আমাদের নিজের মতো করে কি করে নিব,
স্টাইল করে নেব, দেন শুধু বাটন ক্লাসটাকে কল করব, অটোমেটিক বসে যাবে। তো আমার এখানে দেখেন সবগুলো বাটন কিন্তু একই, তাই না? সো আমি এখন এটা যেটা কাজ করতে পারি, আমি এখানে এই যে সবার উপরের দিকে দিচ্ছি ডট মাই বাটন, আমি দিলাম বাটনের দিলাম মাই বাটন নাম। সো এটা হচ্ছে কি কালার বলতে ব্যাকগ্রাউন্ড কালারটা প্রথমে করে নিচ্ছি, এই যে হ্যাক সাইন দিয়ে যে কালারটা ছিল এটা নিচে পেস্ট করে দিলাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ড যে কমন কালারটা আছে সেটা আমি দিয়ে দিলাম এখানে। তো সবগুলো বাটনে সেই কালারটা অ্যাপ্লাই করব। তো আমি এখানে মাই বাটন ক্লাসটা ইউজ করতেছি। বুটস্ট্র্যাপের তো ক্লাসটা আছে বাটন ক্লাসটা, সেটাও ইউজ করব, পাশাপাশি মাই বাটন ক্লাসটাও ইউজ করব। তো আমি এখানে আসে লিখতেছি হচ্ছে ক্লাস দিচ্ছি, এখানে ক্লাস নেওয়ার পর দিলাম বাটন। বাটন দেওয়া মানে হচ্ছে বুটস্ট্র্যাপের যে বাটন ক্লাসটা আছে সেটা আমার এখানে কল হলো। চেক করি যে বুটস্ট্র্যাপের বাটনটার মতো চলে আসলো। এখন আমি যে বাটনটা ডিজাইন করতেছি আমাদের এই যে উপরের দিকে মাই বাটন, এটাও বলে দিচ্ছি আমি, বললাম এখানে মাই BTN, সেভ করি। আপনি আসার সাথে সাথে সমস্যাটা স্টার্ট হয়ে গেল। আচ্ছা, সমস্যা নাই, দিনটা ভালোই যাবে, খারাপ যাবে না। আমার কি কোনো কল আসতেছে? তো না। আচ্ছা, এবার মেবি ঠিকঠাক কাজ করার কথা। ওকে, তাহলে আমি হচ্ছে এই যে বাটনটা আছে আমাদের বাটনটার ভিতর আমাদের ডিফল্ট কালারগুলো ডিফল্ট একটা ডিজাইন অ্যাপ্লাই করি। পরে হচ্ছে যেখানে যেখানে প্রয়োজন হবে বাটনটা অ্যাপ্লাই, ওই আমাদের শুধু ক্লাসটা বলে দিব, ওই ডিজাইনটা পেয়ে যাবে। আচ্ছা, এখন এটাতে আসে কি কি আছে, ফন্ট সাইজ কত কি আছে, প্রথমটা মতো করতেছি, পরে নিচের দিকে যদি চেঞ্জ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা বাটনটাকে এবার চেঞ্জ করব। আচ্ছা, সো এখানে টেক্সটটাতে ক্লিক করি। তো এটার ফন্ট সাইজ দেওয়া আছে 16 পিক্সেল, পপ ইঞ্চ, বোল্ড, কালার আছে কি হোয়াইট। তো এইখানে আসে দিলাম হচ্ছে কালার কি হচ্ছে XFFF, ফন্ট সাইজ কত 16 পিক্সেল, আর ফন্টের ওয়াট কত, ফন্ট ওয়াট 800, বোল্ড মানে কি 800। সেভ করি। এখন যদি চেক করি একটু, যেটা চলে আসছে আর কি। এখন দেখেন একটা রাউন্ডেড করা আছে, কতটুকু রাউন্ডেড আছে সেটা আমাদের কি করতে হবে, এটাতে ক্লিক করি। সো এটাতে ক্লিক করি আবার। কোথায় যেন CSS-টা কপি করার অপশন ছিল? নো নো নো, সেটার কথা বলতেছি না আমি। এই যে দেখেন কপি CSS, এটা আবার সব জায়গায় অ্যাপ্লাই করেন না, তাহলে মাথাটা তো সবগুলো ফেলবেন আর কি। মানে এটা মানে কি হচ্ছে, আপনার এটা শুধু কপি করে পেস্ট করবেন, আপনার যে বাটনের যে ডিজাইনটা আছে বাটনের ডিজাইনটা অটোমেটিক সেখানে হয়ে যাবে। সো আমি এখানে কপি CSS-এ ক্লিক করলাম। এটা হচ্ছে যে 2020 2021 এই ভার্সনগুলোতে পাবেন, কিন্তু এর উপরের ভার্সনগুলোতে সেটা আবার পাবেন না। আচ্ছা, এখানে আসে এটাকে পেস্ট করে দেখি কি কি আসলো। এই দেখেন লেফট রাইট এগুলো তো দরকার নাই আমার, এখানে হচ্ছে উইথ হাইট দেওয়া আছে, জেট ইন্ডেক্স দেওয়া আছে। কি লাভ হলো, একটা তো কাজে লাগতেছে না আমাদের। আচ্ছা, আরো কিছু ছিল মেবি এখানে, এই যে ট্রাই ফর, এটা কি গ্রুপটার ভিতর আছে নাকি? এই যে গ্রুপটাকে যদি সাকসেস করি দেখি, কপি CSS নিজেরাও করতে পারবো, আমি দেখি একটু চেক করে দেখাচ্ছি আপনাদের। এই যে রেক্টেঙ্গেল অ্যান্ড দেন বর্ডার রেডিয়াসটা কোথায় অ্যাপ্লাই করছে এটা দেখি আমরা। বর্ডার রেডিয়াস নামে কোথাও কোনো কিছু পেলাম না, দরকার নাই। সো এখানে দেন বর্ডার রেডিয়াস BRR, বর্ডার রেডিয়াস কত ইউজ করব, কন্ট্রোল প্লাস চাপে একটু দেখি কেমন দেওয়া যায়। এখানে যদি দেই আমি 25 পিক্সেল, মেবি ইট উইল ওয়ার্ক। 25 পিক্সেল, চেক, কাজ করছে, একদম অ্যাকুরেট হয়ে যাওয়ার কথা হয়েছে। এখন দেখেন একটু প্যাডিং আছে, তো প্যাডিংটা আমাদের মেজারমেন্ট করে অবশ্যই দিতে হবে। এটা থেকে এটা একটু দেখতে পারি যে এখান থেকে কতটুকু হয়েছে। এটা হচ্ছে আমাদের কত 21 পিক্সেল, মানে 20 পিক্সেল। হাইটটা চেক করেন, এটা হাইট যেহেতু দেখতেছি এটা হচ্ছে কত 20 পিক্সেল আর কি, মানে টপ বটমে কত 20 পিক্সেল। আর লেফট রাইটে যদি দেখি এখানে আছে 39 পিক্সেল, আর এই জায়গায় আছে কত, না সমানই থাকার কথা। আচ্ছা 39 পিক্সেল, এই যে তো 40 দিব আর কত
40 বলতে কি উপরে 20 নিচে 20, সরি ভুলে গেলাম, উপরে নিচে কত ছিল 20, তাহলে দিব কত 10, আচ্ছা 20ই হবে নাকি? আচ্ছা 20 আর 40, আর একটু কম দিতে হবে, দেখবেন ঝামেলা হয়ে যাবে আবার। ফন্ট প্যাডিং টপ বটমে দিব কত 20 পিক্সেল, লেফট রাইটে 40 পিক্সেল, সেভ করি অ্যান্ড দেন চেক। রাউন্ডেডটা এখন আবার বাড়া দিতে হবে নাকি? হ্যাঁ ইয়েস ইয়েস, পিল পিল পিল, কি নাম কি ছিল? শুধু পিলচ? মেবি না, অন্য কিছু ছিল, ন্যাপ পিলস নাকি? ন্যাপ, আচ্ছা দাঁড়ান আমরা এটাকে অফ করে রাখি একটু, এই রেডিয়াসটা। আচ্ছা আমি একটু রাউন্ডেড তারপর পিলচ, ইয়াস ইয়াস, প্রথমে ছিল রাউন্ডেড তারপর ছিল কি পিলচ। তো প্রথমে ছিল ROUNDED, রাউন্ডেড, তারপর কি রাউন্ডেড পিলচ। সাজেস্ট করে না কেন? তাছাড়া সাজেস্ট করবে না? আসলাম বুটস্টপ মিন ডট, আচ্ছা এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, ইন্ডেক্স আবার ওপেন করলাম, সিএসএস আবার ওপেন করলাম, ইন্ডেক্সটা এবার দেখি সাজেস্ট করে কিনা। ROU, আচ্ছা কেটে দেই দরকার পরে, আবার ওপেন করি। না সাজেশনটা আসতেছে না, তো সাজেশন যদি না আসে তাহলে কেটে দিয়ে আবার একটু চেক করবেন, মেবি তখন কাজ করবে আর কি। আচ্ছা এবার দেখি আবার চেক করে, একটু লোড হোক, একটু লোড হতে একটু সময় নেবে আর কি, এটা লোডিং হইতে মানে সবগুলো সিএসএস ফাইলকে আর ইয়া করবে। লুকিং ফর সিএসএস ক্লাসেস ইন দ্য ওয়ার্কস্পেস, মানে এই যে ওয়ার্কস্পেস আছে এখানে যত প্রকার সিএসএস করা আছে সবগুলো চেক করতেছে একটা একটা করে। ওকে এখন যদি দেখি আমরা ROUN, এই যে আসছে রাউন্ডেড, ROUNDED, রাউন্ডেড পিল, এই যে পিল। এইবার চেক করি যদি, তো এটা তো কেটে গেছে, আবার নতুন করে আবার ভিজুয়াল স্টুডিও করে যেহেতু কেটে দিয়েছিলাম, আবার হচ্ছে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করলাম, এই যে হয়েছে নাকি পিলচের মতো। এখন এটা হোভার করলে কি হবে সেটা আমাদের কি করতে হবে? আচ্ছা দেখি এবার প্রিন্ট স্ক্রিন করে কত কত হইলো, 20-এর জায়গায় কি 30 হয়ে গেছে? মানে যে লাইন হাইট কিন্তু থাকে প্রতিটা জিনিসেরই, তো কত দেওয়া যায়? সরি 22 হয়ে গেছে নাকি? একটু কম বেশি হয়েছে, বেশি না, ওইটা একটু তাহলে একটু কমা দেয়, আপনি একটু একজাক করে নিন, দু একবার চেক করে আর কি। তো সেক্ষেত্রে এটা দিলাম হচ্ছে 18 পিক্সেল, এটা দিলাম হচ্ছে 35 পিক্সেল। আচ্ছা এখন হচ্ছে আমি এটা হোভার করলে কি হবে, এখানে কি কোনো কিছু বলে রাখছে? প্রিমিয়াম যে টেমপ্লেটগুলো আছে বা ডিজাইন যেগুলো আছে ওইগুলো ডিজাইনে দেখবেন আবার দুই প্রকার স্টাইল থাকে, একটা হচ্ছে হোভার করলে এটা হবে, আর একটা কি হোভার না করলে কি হবে, এটা মানে কালারটা একটু ডিফারেন্স থাকে আর কি। তো আমি চাচ্ছি যখন হোভার করব তখন হচ্ছে আমার এই যে কালারটা আছে না, এই কালারটা বসাই দেবো এখানে। তো সেক্ষেত্রে একটা সুবিধা হবে কি, আমার মানে আমার মতো করে দিয়ে দিলাম একটা আর কি। এটাতে ক্লিক করলাম, রেক্টেঙ্গেলে ডাবল ক্লিক, কালারটা নিয়ে নিচ্ছি কপি, অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে যখন হোভার করব ডট মাই বিটিএন কোলন কি হোভার, যখন আমার বাটনকে হোভার করতেছি দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এবার চেঞ্জ করে দিচ্ছি হ্যাক্স দিয়ে, এই কালারটা সেভ করি। এখন একটু চেক করি, কিন্তু টেক্সটের কালারটা কি আছে, হোভার করলে কি হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। এটা কিন্তু বুটস্ট্র্যাপ করে রাখছে, বুটস্ট্র্যাপ এই মানে ভেজালটা করে রাখছে আপনাদের জন্য আর কি। আচ্ছা এই কালারটা টেক্সটের কালারটা আমি চেঞ্জ করে দিয়ে করতেছি কি হ্যাক্স FE থাক, সেভ করি। ওকে আমি এখানে হালকা একটা ট্রানজিশন ইউজ করতে পারি নাকি? ট্রানজিশন আছে ইতিমধ্যে, ট্রানজিশন কিন্তু একটা আছে, দেখেন এই যে একটু সময় নিয়ে কাজ করতেছে আর কি। আচ্ছা ইনস্পেক্ট করলে আমরা বুঝতে পারবো যে এটা সত্যি কি ট্রানজিশন ইউজ করছে নাকি করে নাই। সো বর্ডার রেডিয়াস দেন ট্রানজিশন নন সিলেক্ট, এই যে ট্রানজিশন ইউজ করছে, কালার 1.5 সেকেন্ড, ইজি ওয়ার্ড, ব্যাকগ্রাউন্ড কালার 15 সেকেন্ড,
কারণে যে বাটন নামে যে ক্লাসটা কল করছি বুটস্ট্র্যাপের ওয়াই এই কাজগুলো করে রাখছি আর কি। আচ্ছা, এখন আরেকটা বিষয় দেখেন, আমাদের যে হেডারটা আছে হেডারটা কিন্তু একটু হাইট আছে। যদি আমি একটু উপরের দিকে আসি, দেখেন কতটুকু হাইট দেখতে পাচ্ছেন। সো আমরা এই হাইটটাকে নিয়ে নিচ্ছি, এটাতে ক্লিক করলাম, দেন ক্লিক করার পরে হচ্ছে আমি যদি এটাতে আচ্ছা, তো এটাতে যদি আমি এখন দেখি কতটুকু হাইট আছে। আচ্ছা, আমি দেখতেছি এটার হাইট কত, 116 পিক্সেল হাইট দেওয়া আছে। দেখেন উপর থেকে নিচের দিকে, অল্প স্বল্প না, অনেক বেশি হাইট দিয়ে রাখছে, কিন্তু আবার নিচের দিকে দেখেন আবার হাইটটা দেয় নাই। এটা কি ডিজাইন করছে বলেন দেখি, ডিজাইনের তো ভুল ধরাই যায় একটু একটু। নিচের দিকে কত 40, উপরের দিকে কত 116 দিয়ে রাখছে। সো করা যায় তো নাকি, নাকি এটা এর উপরে নিয়ে আসছে? না, উপরে তো এই ব্যাকগ্রাউন্ডে কেমন উপরে নিয়ে আসা যায়? বলতো এটা পজিশন অ্যাবসোলুট করে, এটা মানে যে এটা ছিল হিরো যে পার্টটা আছে, হিরো পার্টটা মেইনের ভিতরে হিরোর উপরে সব উঠে দিতে পারে, এটাও করতে পারে। আচ্ছা, আমরা হাইট হিসেবে নেই। সো কাকে নিব, হেডারটার কি দেবো একটা ACIGST হাইট কত 135 ছিল। সো এখানে দিচ্ছি আমি হচ্ছে 70 দুগুণা 100, আচ্ছা 100 দিই আমি, 100 পিক্সেল সেভ করি, ইনস্পেক্ট করি, দেখি হাইটটা হেডার নাকি। আর এটাকে কি করব, হেডারের যেই এলিমেন্টগুলো সেন্টার বরাবর থাকবে সেক্ষেত্রে কি করবো বলেন দেখি। এই যে অর্থাৎ এই যে সেন্টারে থাকবে, ফ্লেক্স বক্স যে একটা ডিজাইন করা যায়, খেয়াল আছে কি, সেন্টার নিয়ে আসার জন্য ডিসপ্লে ফ্লেক্স বলবো, আর যে অ্যালাইন আইটেমস কি করব, সেন্টার। তাহলে সবগুলো আইটেম কোন বরাবর থাকবে, সেন্টার বরাবর। তো এটা আমি হচ্ছে 120 করে দিচ্ছি বা 135 দিলাম। এখন যদি এটাকে যদি আবার ফ্লেক্স করি সেক্ষেত্রে দেখেন আবার নিচের গুলো আবার সমস্যা হচ্ছে কিনা। হেডারের ভিতর কি আছে, কন্টেনার, সমস্যা হওয়ার কথা না, কারণ তো একটাই আছে, ওই একটাই তো অ্যালাইনমেন্ট হবে আর কি। বুঝতে পারছেন কি বিষয়টা? আমি যদি হেডারকে যদি ডিসপ্লে ফ্লেক্স বলি, তাহলে নিচে যদি 3-4টা আইটেম থাকতো, মানে এর চাইল্ড যদি 3-4টা থাকতো মেইন চাইল্ড, সেক্ষেত্রে সবগুলো কিন্তু রো হয়ে যেত, ওই বরাবর চলে যেত আর কি, এক লাইনে চলে যেত না। ফ্লেক্স ডিরেকশন ডিফল্টভাবে কি করা থাকে, রো করা থাকে, যার কারণে দেখেন এটা এক জায়গায় চলে যেত। বাট আমাদের চাইল্ড কটা আছে, মেইন চাইল্ড একটা, সেক্ষেত্রে ওটা সমস্যা হবে না। তো সেক্ষেত্রে আপনি এই জায়গায় ক্লাস ইউজ করতে পারেন, অথবা নিজে বলে দিতে পারেন যে ডিসপ্লে কি বলবো, ফ্লেক্স আর অ্যালাইন আইটেমস সেন্টার, সেভ করি অ্যান্ড দেন আসছে। এটা বোঝার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি আপনাদের, ব্যাকগ্রাউন্ড কালার রেড দিলাম, একবারে সেন্টারে আসছে, দেখেন একদম মিডিল বরাবর সেন্টার পজিশনে চলে আসছে। আচ্ছা, আরও কিছু কাজ বাকি আছে, আমরা একটু এলোমেলো করে করতেছি, মানে যেটা মন চাচ্ছে আগে ওটা করতেছি, যেটা চায় না ওটা পরে করতেছি। কোনটা দেখেন, প্রতিটা আইটেম থেকে দেখেন একটা গ্যাপ আছে, স্পেস আছে, অর্থাৎ এটা থেকে এটা, তারপর এটা থেকে হচ্ছে এটা, কত দেওয়া আছে 40 বা 38-40-এর মতো আর কি। হাইটটা দেখেন 38 পিক্সেল, বাট আমাদের এখানে কত হচ্ছে এটা আমরা চেক করি একটু। প্রিন্ট স্ক্রিন চাপলাম, 16 হচ্ছে নাকি। সো অবশ্যই কি প্যাডিং দিয়ে কাজ করতে পারি, অথবা কি দিয়ে কাজ করতে পারি, মার্জিন ইউজ করতে পারি। তো আমি হচ্ছে এই যে ন্যাপ লিঙ্ক যেটা ছিল এটা দিলাম হচ্ছে প্যাডিং। টপ বটমে কি হবে 0 দিয়ে রাখি। লেফট রাইটে কত হচ্ছে 38 পিক্সেল নাকি 16 দুগুণা, আচ্ছা 18 দেই সাপোজ, সেভ করি। এটা কিছু বলা না কেন, কিছু চেঞ্জ হচ্ছে না। ডিসপ্লেতে ইনলাইন ব্লক হয়ে আছে। প্যাডিং রাইট 0.5 rem, প্যাডিং লেফট হচ্ছে 0.5 rem। মেবি আমাদের এটা ওভার রাইট করতে হবে। টপ বটম যদি বাড়াই একটু, আমি এটাকে বাড়াই কি হোয়াটসঅ্যাপ, আমি ইম্পর্টেন্ট করে দেখি। দেখেন বললাম না, ওই যে এটা কি করে রাখছে, মানে ওই যে বুটস্ট্র্যাপটাকে ওভাররাইড করতে পারতেছে না। আচ্ছা দেখি এটা ওইটা মার্জিন দিয়ে করে দেখি, মার্জিনটা করতে পারি কিনা।
মার্জিন টপ বটমে 0 পিক্সেল, লেফট রাইটে 20 পিক্সেল। ইয়া হয়েছে, মার্জিনটা ঠিক অটোমেটিক কাজ করতেছে। তো এবার দিলাম টপ বটমে 0, লেফট রাইটে কত 20 পিক্সেল। এবার একটু দেখি কত হচ্ছে, 50 পার হয়ে গেছে। এবার 15 দেই নাকি, 15। এবার একটু দেখি কত হচ্ছে, 12 নাকি, আচ্ছা 13 দিয়ে রাখি, আপনারা দিয়ে রেখেন মার্জিন। একটা মার্জিন দিলাম আমি, MARGIN। আপনারা একদম সময় নিয়ে করিয়েন আস্তে আস্তে। আমি এখানে 13 পিক্সেল, টপ বটমে 0, লেফট রাইটে দিলাম 13 পিক্সেল। এখন যেটা হোভার করলে কি কিছু দিবেন আপনি? এরা কিন্তু কিছু দেয় নাই, মানে আমাদের মানে পিএইচডি টেমপ্লেটটা তো ফ্রি টেমপ্লেট, যার কারণে অত ফ্যাসিলিটি দেয় নাই এখানে। সো সেক্ষেত্রে আমি চাচ্ছি হোভার যখন করবে তখন আমার এই যে কালারটা নিলাম না, এই কালারটা, এটা করে দেই, সমস্যা তো নাই। এই যে এখানে কপি করলাম, এটা কপি করে এটা এখানে অবশ্যই হোভার করতে হবে নাকি। হেডার ভিতরে যে ন্যাব লিঙ্কটা আছে এটাকে যখন আমরা হোভার করব, দেন হোভার করলে হচ্ছে এই যে কালারটা দিয়ে দিলাম, সেভ করি, হচ্ছে। বাট এটা আবার আলাদা কালার হয়ে আছে কেন? এটা কি অ্যাক্টিভ কালার দেওয়া আছে নাকি কিছু? ফিচারের ভিতরে দেখেন অ্যাক্টিভ নামে কিছু লেখা আছে কিনা, হোয়াটস হ্যাপেন্ড। এটা করে দিচ্ছি, অর্থাৎ এই যে ন্যাব লিঙ্ক, আবার হচ্ছে হেডার ডট ন্যাব ন্যাব লিঙ্ক ডট অ্যাক্টিভ। অ্যাক্টিভ লেখাটা কোথায় আছে? এর ভিতর না এর ভিতর? এর ভিতরে আছে। ন্যাব লিঙ্কের সাথে কি আছে? অ্যাক্টিভ। তো দেখেন দুইটাতে একসাথে বলে দিলাম যে আমার ন্যাব লিঙ্ক হোভার যখন করবে ন্যাব লিঙ্কে তখন তুমি এই কালার পাও, আবার হেডার ন্যাব লিঙ্ক ডট অ্যাক্টিভ যখন থাকবে, মানে কোন পেজে আসেন ওটা অ্যাক্টিভ পেজ বলা হয়, তো অ্যাক্টিভ থাকলে ওইটা পাবে আর কি। সেভ করি, এবার যদি একটু এক্সিকিউট করি, পাচ্ছে। বাট কি ফিচার কি দোষ করলো আমাদের সাথে বলেন দেখি? চলে গেছে, যে হোভার অবস্থা এটা, অ্যাক্টিভ অবস্থা এটা, আর অন্য কোনো পেজে গেলে যেই পেজটা অ্যাক্টিভ হবে ওইটা ডিফল্ট এই কালারটা শো করে থাকবে। এখন কাজ হলো আমাদের এটাকে কোন পাশে নিয়ে যাওয়া, এটা এই জায়গায় না বসে এটা এই জায়গা থেকে শুরু হবে। হ্যাঁ, আলাদা কালার দেখতে পাচ্ছেন? আমাদের পাইতেছি না। আচ্ছা, এখন এটাকে আমি এই পাশে নিয়ে যাব। তো সেক্ষেত্রে কি করা যায় বলেন? নিজেই কিন্তু সিএসএস দিয়ে করা যায়, অথবা বুটস্ট্র্যাপ দিয়ে করবেন। সো ইউএলটাকে আসেন, ইউএলকে কি বলবো তাহলে এবার? একটু ফ্লেক্স বক্স দিয়ে কাজ করছে, এমই অটো টোটালটাই তো ইউএল এর ভিতর নাকি? সো আমাদের এটা কি ইউএল এর বাইরে নিয়ে যাওয়া দরকার? ইউএল এর বাইরেই তো আছে। সো এইখানে হচ্ছে মার্জিন লেফট অটো যদি দেই, আচ্ছা কি 4টা শিখছিলাম না? অ্যাশ তো কি স্টার্ট, ইতে ইন, টিতে টপ, বিতে বটম। তো আমি চাচ্ছি এবার এটাকে যদি লেফট বলি আমি, কাজ হয়েছে। মার্জিন লেফট অটো মানে মার্জিন স্টার্ট কি করব, অটো। অর্থাৎ এই যেখানে এরা কি বলে রাখছে, ME অটো না, আমি দেবো MS অটো, মানে মার্জিন স্টার্টিংয়ে তুমি কি যাও, অটো হয়ে যাও। হয়েছে? এখন কি এটা আবার কি হলো? এটা তো আবার গ্যাপ কম হয়ে গেছে কে? দেখেন ঝামেলা, এগুলো কিন্তু সব দেখে শুনে একটা একটা করে করতে হয়। এটা দেখেন আবার এই যে রাইটে কি হয়ে গেছে, এটা দেখেন একদম এটা লেগে নাই কিন্তু, আর এটা পাশাপাশি লেগে আছে আর কি। এই যে গ্যাপটা কিন্তু ঠিকই আছে, এটা গ্যাপটা নাই। আচ্ছা এটা কি ডিভাইসের কারণে? যদি ডিভাইসটা বড় করি আরো, হচ্ছে না। সো এটা আমি মার্জিন লেফট ইউজ করতে পারি কিছু, মানে মার্জিন লেফট থেকে তুমি একটু দূরে সরে চলে যাও, বাটন যেটা আছে আমাদের। সো সেক্ষেত্রে যে এইখানে এই যেটা ছিল না, এটাকে যদি বলি কি দিব, MX অটো নাকি? আচ্ছা আচ্ছা, এটা দেখেন যে কন্টেনারের কারণে হতে পারে। কন্টেনারে কিন্তু আমাদের হাইট উইথ কিন্তু কম আছে, আর ওদের কিন্তু বেশি দেওয়া আছে, 1172 না কত যেন দেখলাম, মনে আছে কি? এটা একটু চেক করি আমাদের কত হচ্ছে আর ওদের কত দেওয়া আছে। ইনস্পেক্ট এলিমেন্ট মানে বুটস্ট্র্যাপ কত ডিফল্ট দিয়ে রাখছে, এই যে কন্টেনার কত দেওয়া আছে, এটা 1440-এর জন্য হচ্ছে এই ডিফল্ট কত
আমাদেরটার জন্য কত দেওয়া আছে 1200। ও যে জুম আউট করি আমি, সমস্যাটা হচ্ছে এই যে এবার চেক করি আমি ডিসপ্লে এলিমেন্ট, দেন হচ্ছে কন্টেনারে ক্লিক করলাম, 1100 কত পাচ্ছে 40, ওদের কত আছে 1100। এই যেখানে আসেন এটাতে ক্লিক করে এইটা চেক করেন 1100 প্লাস চাপে দেখি আমি একটু, এটাতে ক্লিক করে 1172 ধরেন আর কি, অথবা টোটালটা এইখান থেকে দেখি আমরা, এই জায়গা থেকে শুরু করে যা আছে সব কিছু মিলায়া ওভারঅল, সরি কেটে দিলাম কেন, 1172 ধরেন আর কি, টোটাল কত 1170 বা 72 আর কি, এটা একটু এদিক চলে যাবে। আচ্ছা তো 1170 দেয় আমরা সেটাকে, কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করলাম। এখন এটা কোথায় দিব বলেন দেখি, কন্টেনার 1170 দিলে হবে? কন্টেনারটা কোথায়, আমাকে এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে মিনিমাম উইথ 1200 যেটা আছে ওই জায়গায় যে কন্টেনারটা আছে ওই জায়গায় যে বলতে হবে কত 1172 পিক্সেল, তার মানে বুটস্ট্র্যাপের দেখেন কত নাম্বার লাইনে আপনারা যেতে হবে, bootstrap.min.css এ যাইতে হবে আমাকে 6 না মনে হয় 6। আচ্ছা আমি কোন ফাইল ইউজ করতেছি বলেন দেখি, বুটস্ট্র্যাপের মিনিফাইড ভার্সনটা ইউজ করতেছি, এর মানে কি বলেন দেখি, মানে আমি বুটস্ট্র্যাপটাকে ইনস্টল করতেছি, আমি বুটস্ট্র্যাপ ফাইলটাকে চেঞ্জ করব না, চেঞ্জ না করার জন্য হচ্ছে bootstrap.min.js-টা min.css মানে মিনিফাইড ভার্সনটা ইউজ করতেছি। আর আপনি যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি bootstrap.js ফাইলটা ইউজ মানে সিএসএস ফাইলটা, কোনো প্রকার মিনিফাইড ভার্সন না, মিনিফাইড ফাইলটা কম্প্রেস করা থাকে, যদি ফাইল হয় 1 MB-র সরি 200 কেবির ওটা কম্প্রেস করে ওটা 20 কেবি করে, মানে সবগুলো কোড এক লাইনে নিয়ে আসে। দেখেন যত প্রকার বুটস্ট্র্যাপ আছে সব দেখেন এক লাইনে চলে আসছে। তো আমার তো বেশি চেঞ্জ করার প্রয়োজন কি খুব বেশি, আমার শুধু একটা জিনিস চেঞ্জ করার দরকার যে কন্টেনারের 1100 কত পিক্সেলে, এই যে 1200 পিক্সেলে যায়, এখানে 1140-এর জায়গায় কত হবে 1170 বা 72। তো আমি এই যে এখানে এটা ওপেন করি, সার্চ দিয়ে ওটা বসায় দিই bootstrap.bundle.min.css-টা কন্ট্রোল F, 1100 কত দেওয়া আছে 1100 কত 40 দেওয়া আছে, দেখেন কোথায় যে 1140, আর কোথাও দেওয়া আছে মডেলে আছে 1140, কিন্তু আমাদের কোথায় দরকার কন্টেনারে দরকার, কন্টেনার এক্সেল 1140, এটা আমাদের জন্য না। এই যে দেখেন এই যে পার্টটা শুরু হয়েছে কন্টেনার, কন্টেনার এখানে বলবো কত 1100 কত 70 দেই, সাপোজ 70 পিক্সেল, সেভ করি। এবার একটু দেখি 70 হয় কি না, রিলোড, ওটাও তো ইন্সপেক্ট এলিমেন্ট করি, এবার কন্টেনারে আসি, কত হয়েছে 1170, এটা ঠিক আছে, বাট আমাদের এটা তো গ্যাপ আলাদাভাবে করতে হবে এখন, তাহলে সেটাতে আসে আমি যদি এটাকে বলি যে তুমি একটু মার্জিন লেফটে চলে যাও, কন্টেনার ছিল আমাদের এটা না, কন্টেনারের সাথে অবশ্য আছে, তাহলে আমি এটাকে মার্জিন লেফট করে দিব কিছু, সেক্ষেত্রে মাই বাটন যেটা আছে MARGIN মার্জিন কি করব লেফট না রাইট, লেফটের দিকে ফাঁকা হবে, লেফট 20 পিক্সেল হচ্ছে, দেন যতটুকু আর কি অনুমান করে 20। আচ্ছা তাহলে আমরা এই যে যদি ইয়াটা ইউজ করতে যাই ওইখানে বুটস্ট্র্যাপের ক্লাসটা কি ইউজ করব 4 8 কি ছিল 1 মানে কত 4, এই যে তুমি বলো দেখি তারপরেরটা বলো 1 বলতে কত 2 3 4 4 কত 4 32 4 4 24 আর 5 48, তাহলে আমি কত ইউজ করতে পারি 4 ইউজ করতে পারি নাকি 24 দিয়ে এখানে দিই আমরা, যে তাহলে কি দেবো এম স্টার্ট, লেফট বলতে কি স্টার্ট, তাহলে আমি এইখানে বলবো আর কি বুটস্ট্র্যাপ দিয়ে করতেছি, আপনি নিজেও বসাই দিতে পারেন, তো আমি এখানে বলবো MS কত 4 মানে মার্জিন স্টার্ট 4 তুমি পাও। এবার যদি দেখি আছে ওইটাই বসে আছে। আচ্ছা এখন এই পার্টটা তখন ধরে বিস্তারিত বর্ণনা করতেছি যার কারণে এতক্ষণ সময় লাগলো, আর নিজে নিজে যদি করতাম তাহলে 5 থেকে 7 মিনিট কিন্তু লাগতো, বাট আমাদের প্রথম দু একটা টেমপ্লেট আমরা এইভাবেই করবো, A to Z যা আছে সব হচ্ছে 1 by 1 শিখবো আর কি। আচ্ছা আজকের ক্লাসে আরও কিছু পাঠ করবো, যেহেতু 1 ঘন্টা তো 2 ঘন্টা তো এখানেই চলে গেল কারেন্ট না থাকার কারণে, আর 10 মিনিট তো এগুলো ভিডিও স্টার্ট করতে নাকি 20 মিনিট।
আচ্ছা, এখন হচ্ছে এই পার্টটাকে আমরা কভার করি আজকের ক্লাসে, আমরা এইটুকু কমপ্লিট করবো আর কি। দেন হচ্ছে নেক্সট ক্লাসে যতদূর পারি আর কি, ডে বাই ডে, বাট ফুলি এটা শিখবো আর কি, মানে একটু যাতে আলোচনা বা ডিসকাশন করতে যাতে কম বেশি না হয় আর কি। আচ্ছা, তো এখন যেটা কাজ করবো যে এই পার্টটাকে আমরা কি পার্ট নামে লিখতে পারি, হিরো এরিয়া বা ব্যানার এরিয়া ধরতে পারেন। তো আমি এটাকে হিরো নামে ধরি, এটা হচ্ছে আমাদের হিরো এরিয়া। সো আমি সেকশন ক্রিয়েট করে কাজ করতে পারি, সেকশনে চলে যাই, নেবার হেডার ইন্ট হয়ে গেল। এইবার আমি স্টার্ট করি। আচ্ছা, এইটুকু যেহেতু করলাম, বুটস্ট্র্যাপে যদি কোনো কারণে আবার এই ফাইলে যদি আবার ফিরে আসতে হয় এই ডিজাইনটায়, আমি চাচ্ছি যে কিছু একটা চেঞ্জ করবো, তো গিটের স্ট্যাটাসটা একটু চেক করে দেখতেছি। গিট স্ট্যাটাস, গিট অ্যাড ডট গিট COMMIT কমিট -m, এটা দিলাম যে কি হেডার ইন্ট, হেডারের কাজ শেষ বলে দিলাম। আপনি চাইলে গিট পুশ দিয়ে রাখতে পারেন, পুশ হয়ে গেল। কিন্তু যে কমিটটা আমি যে কোনো সময় পূর্বের কমিটে কিন্তু ফিরে যেতে পারবো, সেজন্য আমি সবসময় কমিট করে রাখবো। একটা সেকশন শেষ হলে কমিট, আবার একটা সেকশন শেষ হলে কমিট করবো খালি। ওটা কি দেখানো হয়েছে? আপনি দেখেন প্রথমের দিকে একটু আগে কমিটগুলো করছিলাম না, প্রথমের দিকে সবার প্রথম আমি এই কোডগুলো আমি কোনো প্রকার এখান থেকে ডিলিট করব না, আমি কিন্তু কমিট করে আগের ফাইলে ফিরে যেতে পারি, মানে আগের কমিটটা যেটা করছিলাম ওটা ফিরে যেতে পারি। এটা দেখাবো আমরা নেক্সট ক্লাসে, বা যখন আমাদের এরকম কিছু চেঞ্জ করার প্রয়োজন হবে দেখাই দেব। আচ্ছা, তো এখানে আমরা স্টার্ট করি, সেকশনের নাম দিচ্ছি হচ্ছে হিরো এরিয়া, হিরো এরিয়া START স্টার্ট। ওকে, একই রকম হচ্ছে লেটস ক্লোজ হিরো এরিয়া ইন্ট, দেন হচ্ছে সেকশন নিতে পারি আমরা, সেকশন হ্যাক্স দিলাম, নাম দিলাম হচ্ছে হিরো। ওকে, এর ভিতর কি থাকবে, অবশ্যই কন্টেনারের ভিতর থাকতেছে কিন্তু আইটেমগুলো। আর আইটেম কটা হচ্ছে এখানে, কটা পার্ট হচ্ছে দেখেন দেখি, এটা তো কন্টেনার, কন্টেনারের ভিতর এটা দিব আমরা কল MD6, এটা দিব কল MD6, তাহলে 6 কত হচ্ছে 12 হচ্ছে। তো আমি দিয়ে দিই এখানে দুটা, এটাকে দুটা পার্টে ভাগ করি। তো কন্টেনার দিলাম TAINER, তারপর ডট, আর পার্টে ভাগ করতে গেলে অবশ্যই কি দিব, খেয়াল আছে কি, রোটা মাস্ট বি কি দিতেই হবে উপরেরটাতে। তো কন্টেনার দিলাম, রো দিলাম। এখন হচ্ছে কয়টা পার্টে ভাগ করব, আমি দিলাম হচ্ছে কল MD নিয়ে কাজ করি, মানে মিডিয়াম থেকে উপরের ডিভাইসে 6 থাকবে, মিডিয়াম থেকে নিচে কত হয়ে যাবে 100% হয়ে যাবে, মানে 1 হয়ে যাবে এটা। তো কল MD দিলাম 6*2। ওকে, সো প্রথম পার্টটা কি আছে, এখন প্রথম পার্টটা করি, তারপর নাকি দ্বিতীয় পার্টটা আগে করি, ইমেজটা আগে বসায় দিই, ইমেজটা বসায় দেখে রাখি নাকি, আমি যে ইমেজটা এটাতে ক্লিক করি। হ্যাঁ, ও পিকচারের ব্যাকগ্রাউন্ড আছে একটা না, এই যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিতে হবে অবশ্যই। সো এই যে ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করলাম, দেন হচ্ছে অল্টার প্রেস করে এটাতে ক্লিক করলাম, শুধু এটা থাকলো আমাদের। দেন হচ্ছে ফাইল থেকে, আচ্ছা সবগুলো কি নিবেন একসাথে, একসাথে বলতে যে দেখেন, না না এইটা না, এই যে এখানে একটা শেপ আছে, এখানে একটা শেপ আছে, ছোট ছোট দেখতে পাচ্ছেন শেপগুলো নিচে। আচ্ছা, এগুলো শেপগুলো করে দেখাই, তাহলে লাভ আছে। লাভ বলতে কি, আপনি নিজে ভবিষ্যতে কিছু করতে পারবেন। আর এখন যদি আমি শুধু ব্যাকগ্রাউন্ডটা নেই সবগুলো, তাহলে আবার বুঝতে পারবেন না যে এই টাইপের জিনিসগুলো কীভাবে নিতে হয়। এই যে ছোটো ছোটো পার্টগুলো স্প্যানের ভিতর নিব, তারপর স্প্যানটা পজিশনে অ্যাবসলিউট করে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্প্যান বসায় দেব। আবার যখন animate.css নামে একটা ইয়া আছে, যে লাইব্রেরি আছে, ওই লাইব্রেরিতে যখন কল করব তখন এই যে দেখবেন যে স্প্যানগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরেফেরা করবে, এইখানে চলতেছে ও এখানে চলতেছে, চলাফেরা করতেছে। দেখেন না এরকম ডিজাইন ম্যাক্সিমাম, কিন্তু এই যে স্প্যানগুলো আছে, স্প্যানগুলো আমরা মুভ করবো আর কি animate.css দিয়ে। আচ্ছা, তো সেই জন্য আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা না রেখে আলাদা আলাদা রাখি। তো এটাতে ক্লিক করলাম, দেন লেয়ারটাতে আমি এটা দেখলাম, চেক করলাম যে হ্যাঁ, ইনশিওর করলাম যে এটাই হচ্ছে আমার অ্যাকুরেট লেয়ার, মানে এটা আমরা ব্যাকগ্রাউন্ড। অল্টার প্রেস করে এটাতে ক্লিক করলাম, এটা চলে আসলো। দেন ইমেজ থেকে কি করব, ট্রিমে ক্লিক করলাম, দেন ওকে। তো ওকে করার পরে এত সময় নিচ্ছে, মেবি লাইভে যাওয়ার কারণে মেবি এরকম কিছু একটা হচ্ছে। একটা ইমেজ যদি এক্সপোর্ট হয়ে যায় তখন সময় লাগে, তাহলে আপনাদের তো বলবেন যে আমার 1 ঘন্টা লাগছে। আচ্ছা, এটা কি হিসাবে নিব বলেন দেখি, জেপিজি না পিএনজি ফরম্যাটে? পিএনজি, কারণ ট্রান্সপারেন্ট কিছু একটা আছে, মানে এর পিছনে যাতে দেখা যায়। দেখেন এই যে পিছনে কিছু ব্যাকগ্রাউন্ডে যাতে থাকে, আমরা যেটা নিব ক্ষেত্রে
পিএনজি আকারে সেভ করব। কন্ট্রোল অল্টার শিফট এস প্রেস করি, এস প্রেস করার পরে আমি এটাকে জেপিজি থেকে আমরা পিএনজি 24 নিলাম। ওকে, দেন হচ্ছে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর আমার যে প্রজেক্ট ডিরেক্টরিটা আছে, অর্থাৎ আমরা যে ফাইলে কোড করতেছি, কমপ্লেক্স একাডেমি, ইন্টার্নশিপ, ওয়েব ডিজাইন, ক্লাস নাম্বার 25, ভেন্ডর, সরি নট ভেন্ডর, একটা ফাইল ক্রিয়েট করি। এখানে অ্যাসেটস নামে একটা কি ক্রিয়েট করি, ফোল্ডার ক্রিয়েট করি। ওইখানে আমাদের যেই ইমেজগুলো আছে বা লাইব্রেরিগুলো আছে সেগুলো কল করবো অ্যাসেটস। এর ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করি, নাম দিই ইমেজ। সো অ্যাসেটস দিলাম হচ্ছে ইমেজ। আপনি আবার ব্যাকগ্রাউন্ড নামে আরেকটা পার্ট করতে পারেন, আমি সেটা করতেছি না। এই জায়গায় লিখতেছি আমি এখানে কি দিব, হিরো bg.png, এটা রাখলাম। সো আমি এখানে ক্লিক করে আবার হচ্ছে একদম স্টার্টে চলে গেলাম। দেন হচ্ছে এটা এখন ব্যাকগ্রাউন্ড হিসেবে বসাবো। কার ব্যাকগ্রাউন্ডে বসাবো বলেন দেখি? এটাকে হিরোর ব্যাকগ্রাউন্ডে বসায় দিব। তো এখানে আসে আমি হিরো পার্টটা স্টার্ট করি। তাহলে আমাদের সেকেন্ডে কি স্টার্ট করতেছি আমরা, হিরো না, এটা হচ্ছে কি হিরো। আর এই যে এটাকে কপি করেন, কপি করে 2 নাম্বার অপশনে বসায় দেন যে আমাদের এখানে আপনার যে কমন যে বিষয়গুলো ছিল এগুলো একটা বেসিক নামে একটা ইয়াতে রাখতে পারতেন, অর্থাৎ এই যেটাকে এটা বেসিক। তো এই যে দুটা করছিলাম না, এটাকে আপনি বেসিকে রাখতে পারেন। সরি, সেক্ষেত্রে এটা তাহলে কত হবে, 2 নাকি? হেডার হচ্ছে 2, বেসিক হচ্ছে কি 1, BASIC বেসিক। তো বেসিক 1, হেডার হচ্ছে 2 আর হিরো হচ্ছে কত, মানে যতগুলো করব। তার মানে আপনি কোড যদি কারোর সাথে শেয়ার করেন, প্রথমে সিএসএস ফাইলটা ওপেন করলে বুঝবে যে কোন লাইনে কোন কোডটা লেখছেন আর কি। তো বেসিক 1 নম্বরে, হেডারের কোড লিখছি আমরা 2 নম্বরে, 3 নম্বরে লিখতেছি হিরোর কোড, মানে হিরোর সিএসএস গুলো। দেন এখানে আমি হচ্ছে সিএসএসটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইউজ করবো নাকি, আর হিরোটা কি রাখছি, আইডি না ক্লাস, আইডি। তো সেক্ষেত্রে আমি এখানে হ্যাক্স দিয়ে লিখলাম হিরো। দেন এখানে দিচ্ছি আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ নাকি, শুধু ব্যাকগ্রাউন্ড লিখতেছি। কি হবে, ইউআরএল কোন ফোল্ডারে, অ্যাসেটস নামে ফোল্ডার আছে, ইমেজ নামে ফোল্ডার আছে, হিরো bg.png, এটা নিয়ে নিলাম। ওকে, এখন সেভ করি। এখন ইমেজের পজিশনটা কত হবে বলেন দেখি, কত হবে পজিশনটা? ইমেজটা কি আসছে আমাদের, দেখতে পাচ্ছি না কেন? আমিও তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, ইন্ডেক্স ফাইলটা সেভ করলাম, স্টাইল ফাইলটাও সেভ করলাম। আদৌ কি কল হয়েছে? এই যে এখানে সেকশন হিরো, এই যে পাইছে, সাদা সাদা মিলে গেছে নাকি? ও সরি, আমাদের তো এখানে কিছুই নাই। কিছুই আছে কি, কোনো এলিমেন্টই তো নাই, সেক্ষেত্রে পাবে কেমনে? ওটা একটু পরে আসছে, এলিমেন্টটাকে বসায় দিই নাকি, তাহলে বোঝা যাবে যে হাইট কতটুকু নেওয়া যাবে। সো ফার্স্ট এলিমেন্টে কি কি আছে, মানে ফার্স্ট কল 6 এর ভিতর নিতে পারি, এটা একটা হচ্ছে কার ভিতর নেব, পি নিতে পারি, এটা H2 নিতে পারি, এটা আবার পি নিতে পারি, এটা হচ্ছে বাটন গ্রুপ নিতে পারি, এখানে হচ্ছে 2টা বাটন নিব। সো ইট উইল বি লাইক দিস। ওকে, অ্যাপ্লাইং টেক্সট দিলাম, হিরো টেক্সট, হিরো টেক্সট। যত বেশি আপনি ক্লাস দেবেন তত বেশি আপনার সিএসএস করতে সুবিধা হবে আর কি। তাহলে এখানে পি নিলাম আমি, পি নেওয়ার পর এটাতে এটুকু ক্লিক করি। সামনে কি আছে, একটা আইকন আছে নাকি, কন্ট্রোল প্লাস চাপলাম, বড় করলাম, এটা হচ্ছে এই আইকনটা আছে। আর এখানে আবার কি ব্যাকগ্রাউন্ডে কি আছে, এটা কালার দেওয়া আছে। এটা কি বুটস্ট্র্যাপ দিয়ে আনা যাবে? এরকম কিছু ছিল কি, খেয়াল করেন। এই টাইপের শেপ কি কিছু ছিল, কোথাও ছিল মনে করেন, খেয়াল করেন। এই অ্যালার্ট টাইপের যখন কিছু শো করতো না, ওইরকম একটা ইফেক্ট চলে আসছে এই জায়গায়। আচ্ছা, এটা না হলে ম্যানুয়ালি করবো, কোনো সমস্যা নেই। এতে ক্লিক করি, টেক্সটটা নিয়ে নিচ্ছি প্রথমে, তার আগে একটা কি হবে। আচ্ছা, তাহলে এটাকে আবার কিসের ভিতর রাখা দরকার, একটা টোটালটাকে একটা ক্লাসের ভিতর রাখা দরকার না? ব্যাকগ্রাউন্ডটা যদি নিয়ে আসতে চাই তাহলে কি এইটুকুর জন্য একটা ক্লাস রাখি আলাদা একটা। সো এখানে একটা ক্লাস দিচ্ছি, ক্লাসের নাম দিলাম কি টপ
হেডার টপ দিলাম সাপোজ বা হিরো টপ, যাই যেটাই দিলাম আর কি। দেন এখানে একটা আইকন ইউজ করব, তারপরে কি দিব এখানে পি দিলাম, এই পি এর এইটা বসায় দিলাম, সেভ করি। আর আইকন হিসেবে কোন আইকন এটা, চেক নাকি, দেখি বুটস্টপ থেকে কি আইকন ইউজ করছে, অথবা এখান থেকে কি দেখা যাবে টেক্সটে ফন্ট, সরি প্লেস, নামটা বলে দেওয়া নাই না, কষ্টকর বিষয় অনেক, নামটা বলে দেওয়া নাই। তো ফিরে আসেন জ্যাড হয়ে। আচ্ছা, সো আমি চেক দিয়ে সার্চ দিই fontosum.com এ, ফন্টসাম না FONT, কি আচ্ছা আইকনে ক্লিক করলাম, দেন আইকন থেকে ক্লিক করার পরে এখানে কি কোন সিস্টেম চলে আসছে আমি তো প্রথম দেখতেছি এই ভার্সনটা। আচ্ছা দেখি CAC কে চেক, এরকম করে সার্চ দিতে হবে, বা এই যে পাই গেছি, একবারে পাইছি। দেখছেন কপালটা কি ভালো আমাদের। এটা কি ফ্রি না প্রিমিয়াম আবার? আচ্ছা ফ্রি। আচ্ছা এই দেখেন নতুন সিস্টেম, সুন্দর সুবিধা দিয়ে রাখছে, রিয়াক্ট দিয়েও কাজ করতে পারেন, ভিউজেস নিয়েও কাজ করতে পারেন, HTML নিয়েও কাজ করতে পারেন। আর আগে হচ্ছে রিয়াক্টে কাজ করার জন্য আলাদা ফন্টসাম রিয়াক্টের একটা ইয়ে ছিল, এখন এক জায়গায় ইনক্লুড করে ফেলছে, আমাদের জন্য সুবিধা হয়ে গেছে আর কি। সো আইকনটা জায়গা বসায় দিলাম, ওকে সেভ করি, কাজ হয়ে যাওয়ার কথা। এটাকে নিলাম, কি ওভার, হ্যাঁ কিন্তু আইকনটা আমাদের বুঝতেছে না কেন, ফন্টসাম বুঝলাম না, ফন্টসাম সাইটটাতে আসবো, ইয়া শিওর আসলাম, এটা দিলাম। তো ওটা কোন যে ফ্রি না প্রিমিয়াম চেক করেন, ওটা কি তাহলে প্রিমিয়াম ছিল? ও তাহলে তাহলে কি ইয়াটা কি হলো এখানে, আগে কি ছিল প্রো নামে একটা কর্নারে একটা আইকন ছিল যেটা প্রো। আচ্ছা যেহেতু কষ্ট করে এটাই নেই তাহলে, ওটা তো নাই, কি করার আছে। আচ্ছা ওটাই বসা দিলাম, যেহেতু ফ্রিতে এটা আছে আমাদের অ্যাভেলেবেল অপশন দিয়ে রাখছে, অন্য কোনো নাই। আচ্ছা চলে আসলো। আচ্ছা এই পার্টটা হলো, আমি আগে ইয়াগুলো নিচ্ছি, স্টিমলগুলো নেই। আচ্ছা তারপরে কি আছে, এই লেখাটা আছে নাকি, বেস্ট অ্যাপ ফর ইউর মডার্ন লাইফস্টাইল, কপি করি, দেন এখানে নিচেই নেই, এটা H2 দিলাম, পেস্ট করে দিলাম, এক লাইনে নিয়ে রাখি, ওকে সেভ। তারপরে কি আছে, এই পি আছে একটা, পিটাকে ভিতর রাখি, হিরো টপ নিলাম, H2 নিলাম, পি নিচ্ছি, আর কি নেওয়া যায়, এটাও এক লাইনে দিয়ে রাখি, সমস্যা হবে না। হচ্ছে ভিউ থেকে টুগল ওয়ার্ড ম্যাপ করে রাখি। আচ্ছা তারপরে বাটন, এই যে দেখেন H-টপ নিলাম, H2 নিলাম, পি নিলাম, আর একটা নিই বাটন বক্স, HB বক্স, হিরো বাটন বক্স, যা ইচ্ছা তাই দিতে পারেন আপনি, একটু মানে যাতে লোকজন বুঝতে পারে কিছু একটা। আচ্ছা এখানে কি কি ছিল, দুইটা বাটন থাকবে নাকি, অবশ্যই এটেক দিয়ে লিখবো, হ্যাক্স দিলাম, কি কি থাকবে, ক্লাস, বুটস্ট্র্যাপের একটা বাটন নামে ক্লাস থাকবে, আমাদের একটা মাই বাটন নামে একটা ক্লাস আছে, দুইটাই বসায় দিলাম। তারপর এটা বাটনের নাম কি ছিল, ট্রাই ফর মি, এই যে ট্রাই ফর মিটা বসায় দিলাম, Ctrl+C Ctrl+V, বাটন হচ্ছে আরেকটা আছে, এই জায়গায় আবার আমাদের ব্যাকগ্রাউন্ড নাই, সেক্ষেত্রে আমাদের মাই বাটন দিলাম না। এখানে কি দেওয়া আছে, এই বাটনে ওয়াচ ডেমো ভিডিও, কপি করলাম অ্যান্ড দেন এখানে একটা পেস্ট করে দিলাম, ওকে দেন লেটস চেক হোয়াটস হ্যাপেন ইন এয়ার, ওকে। ওই আমাদেরটা যে রাউন্ডেড আর কি দিব, পিল দিব, তো এইখানে বলে দেই ROUND, রাউন্ডেড আর রাউন্ডেড পিল, ওকে একই রকম এটাও হবে রাউন্ডেড, কি হবে না, এটা কিছুই নেই, চুপ করে বসে থাকা হয়, এখানে কিছু দরকার নাই আমাদের আর, ওকে দেন নেক্সট, ওকে। তো এইটুকু হয়ে গেলো, এখন দেখেন যে ব্যাকগ্রাউন্ডটাও চলে আসছে। আচ্ছা এই পাশে কি ছিল, একটা ইমেজ ছিল, শুধু ইমেজটা নিয়ে আসি, এবার এটাতে আসলাম, এটাতে ক্লিক করলাম, এই যে ইমেজটা
এটা অল্টার প্রেস করে এটাতে ক্লিক করলাম, ইমেজ থেকে হচ্ছে দেন ট্রিমে ক্লিক করলাম, দেন ট্রিম থেকে হচ্ছে ওকে, লেটস সেভ দিস ফাইল, বাট দিস ইজ আ লং টার্ম প্রসেস, ইউ হ্যাভ টু ওয়েট। ইয়া না না না, ইমেজ মানে অ্যাপ যে আছে অ্যাপটার স্ক্রিনশট নিছে, মানে কোনো একটা অ্যাপ ওপেন করলে ওই অ্যাপের ভিতরে কী কী আছে ওই ফোনের অ্যাপটার স্ক্রিনশট নিছে আর কি, ওইটা আবার এখানে ইউজ করতেছে। মানে বিষয়টা হচ্ছে আমাদের অ্যাপ ল্যান্ডিং পেজ, মানে একটা অ্যাপ কেউ প্লে স্টোরে পাবলিশ করছে, ওই অ্যাপটার প্রচার করতেছে ওয়েবসাইটের ভিতর আর কি, মানে অ্যাপ সম্পর্কে বিভিন্ন ফিচার কী আছে না আছে। সো ওকে, দেন হচ্ছে সেভে ক্লিক করলাম, দেন ইমেজে ক্লিক করে এটা নাম দিলাম কি অ্যাপ স্কিন, SCREEN স্কিন ডট PNG রাখলাম। সো এইখানে আসে কি দেবো এবার, E6 ডাইরেক্ট ইমেজটা বসা দেয় নাকি, SRC অ্যাসেটস তবে ফোল্ডারের ভিতর হচ্ছে ইমেজ, দেন হচ্ছে অ্যাপ স্কিন ডট PNG, দেন লেটস এক্সিকিউট দিস কোড নাও এন্ড লেটস চেক হোয়াটস হ্যাপেন। ডাবলিং হয়ে গেছে অনেক কিছু নাকি, ইয়া শিওর। ব্যাকগ্রাউন্ডটাকে রিপিট করবো, নো রিপিট, অ্যান্ড আর কি করা যায়, লেটস ডু দিস ব্যাকগ্রাউন্ড রিপিট, EG রিপিট, নো রিপিট। ব্যাকগ্রাউন্ড পজিশন কোথায় হবে, বটমে নাকি নিচের দিকে ছিল ব্যাকগ্রাউন্ড পজিশন, বিও বটম, সেন্টার বটম না বটম সেন্টার, টপ বটমের দিক দিয়ে লেফট রাইটের দিক দিয়ে একসাথে দিতে যাচ্ছে। আচ্ছা শুধু বটম দিয়ে রাখলাম, দেন লেটস এক্সিকিউট দিস কোড এন্ড হোয়াটসঅ্যাপ, শিওর এটা নিচে চলে আসছে। আর এইটা অনেক বড় আছে নাকি, ইমেজটা অনেকটা ছোট করে দিব, সেক্ষেত্রে হচ্ছে ক্লাস বসান এখানে একটা IMG রেসপন্সিভ নামে একটা ক্লাস আছে, খেয়াল আছে, রেসপন্সিভ বুটস্ট্র্যাপে সেভ করি অ্যান্ড দেন লেটস এক্সিকিউট। বইটা তো কাজ করছে IMG রেসপন্সিভটা, দেখেন এটা কি ইফেক্ট দিয়ে রাখছে আমাদের IMG রেসপন্সিভ, সরি এটা কি নাই, বুটস্ট্র্যাপে তো ছিল মনে হয় IMG রেসপন্সিভ। আচ্ছা এটাকে তাহলে হাইট দেয় একটা, এই যে একটা হাইট কত ভিউ হাইট দেওয়া যায় বলেন দেখি, 90 না 100 দেবো, অর্থাৎ হিরোটাকে একটা ভিউ হাইট দেয়, নির্দিষ্ট একটা হাইট থাকুক, মিনিমাম হাইট 90 ভিউ বেস, স্ক্রিনের 90%, বাট কি এত বেশি হচ্ছে কি, কোডগুলো কি কাজ করতেছে, কোড তো করার কাজ করা। আচ্ছা হিরো বটম 90 ভিউ হাইট, আর থেকে তো বেশি যাইতেই পারবে নাকি, ও ম্যাক্সিমাম দিতে হবে নাকি। আচ্ছা ডিরেক্ট হাইট বসা দিয়ে রেখে আপাতত, হাইট হচ্ছে 90 ভিউ হাইট, যখনই দিলাম তাহলে এটা হচ্ছে যে কি, কিন্তু এটা আবার বাইরে চলে গেছে। সো আচ্ছা বুটস্ট্র্যাপ তো কি ছিল মনে হয়, ইমেজ নাকি, ইমেজটা নেই আর কি, IMG লিখে সার্চ দেন, দেন হচ্ছে যে সরি IMG ইমেজটা কোথায় আছে, ফিগার ইজ এ রেসপন্সিভ ইমেজ, IMG ফ্লুয়েড আছে নাকি, IMG ফ্লুয়েড ম্যাক্স উইথ হাইট হচ্ছে অটো, IMG কি হবে ফ্লুয়েড, এটা আছে, IMG রেসপন্সিভ নাই, তো এখানে আসি কি বলবো IMG FLUI ফ্লুয়েড, সেভ করি। এবার দেখি থাম্বনেলটা দেন, TSU থাম্বনেল, থাম্বনেল দিলে তো বর্ডার একটা শেপে আসছেন, ম্যানুয়ালি করতেছি তাহলে IMG ফ্লুয়েড থাক, ফ্লুয়েড তো ফ্লুয়েড হচ্ছে, আর এখন এটা ইমেজটা উইথ করে হাইড করে দিচ্ছি, হচ্ছে উইথ করে দিলাম হচ্ছে 75, চেক করি, হ্যাঁ কোনটা হাইট হবে, আচ্ছা এটাকে সেন্টারে নিয়ে আসি, তারপর দেখি আমরা এটা যারা কাজটা করছে আর কি, আর আমি স্ক্রিনের সাইজটা নিয়ে দেখি আমরা কত হচ্ছে, কত সময় লাগে, ও নো এত সময়, স্টপ। যত বড় টেমপ্লেট আছে এখান থেকে যদি ধরি, আরে কত হচ্ছে দেখি, প্রিন্ট স্ক্রিন থেকে শুরু করে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আসলাম, এ হচ্ছে 600, ঠিক আছে, প্রিন্ট স্ক্রিন
পনেরো ঠিকই তো আছে। আচ্ছা আচ্ছা, এটাকে সেন্টার করে নিচ্ছে আগে, এটা সেন্টার করে পরে এটার দিকে আসতেছে। বেশি বুঝে দিয়ে গেলে বেশি আবার ইয়ে হয়ে যায়। আচ্ছা এটাকে আমি চাচ্ছি আমার এই বরাবর সেন্টারে নিয়ে আসবো আর কি, অর্থাৎ এই যে পার্টটা আছে এটা কোথায় থাকবে, সেন্টারে থাকবে। আচ্ছা তার আগে আমি হচ্ছে এটা স্টাইলে আসে হাইট শুধু বলে রাখি 90, ভিউ হাইট সেভ করি। সেটা একটু চেক করি আমি, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে রাখি আপাতত, কমেন্ট ব্যাকগ্রাউন্ড। যে ইমেজটা কেন নিচে নামতেছে বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করার পরও, রেট তার মানে ইমেজটা ক্যারেক্টারে এরকম নাকি। আচ্ছা এটাকে সেন্টার পজিশনে নিয়ে আসি, তাহলে তো সেন্টার নিয়ে আসার জন্য কি করব, হিরো টেক্সট যেটা আছে এটাকে ডিসপ্লে ফ্লেক্স আর হচ্ছে অ্যালাইন আইটেম যদি কি বলি সেন্টার, তাহলে তো হয়ে যায়। আপনি বুটস্ট্র্যাপ দিয়ে করতে পারেন ডি ফ্লেক্স আইটেম অ্যালাইন আইটেম সেন্টার, সেভ করি। এই যেটা বলেন হচ্ছে রো এর মধ্যে যদি বলি, বুঝছে সেন্টারে চলে গেছে কিন্তু। হ্যাঁ ইমেজটা এটার কারণে ওই যে এটা হাইটটার কারণে এটা সেন্টার হয় না। আমি যদি ইমেজটা সাপোজ যদি 100 পিক্সেল বা 200 পিক্সেল বলে রাখি, অর্থাৎ ইমেজটা আপাতত বলে রাখি যে এই দেখেন এবার সেন্টার পজিশনে আসে না, আচ্ছা ইমেজটা 50ই থাকে আর কি। আর এখন হচ্ছে এই যে এটাকে একটু ডিজাইন করব, এটাকে একটু ডিজাইন করব, আর হচ্ছে এটা অ্যাবসলিউট করে দিব নাকি, অ্যাবসলিউটই করে দেই। কাকে এক্সক্লুড করবে, যে হেডার যেটা আছে হেডারটা এর উপরে তুলে দেই আর কি। হেডার বলবো পজিশন অ্যাবসলুট, অ্যাবসলুট করে দিলাম। এখন দেখেন কি হয়, বসছে উপরে, মানে যেটা করতে চাইলাম আর কি। আর হচ্ছে একবারই তো হয়ে গেছে নাকি, সরি উইথ হচ্ছে কত হবে 100%, সেভ করি। হয়েছে এবার পজিশন অ্যাবসলুট যদি 100%। আর এই জায়গা থেকে হচ্ছে আপনি তাহলে যে কালারটা তুলে দিয়ে এটা বসিয়ে দেন, হয়ে গেল কাজ শেষ। এটাকে একটু কি চলবো, মার্জিন টপ দিয়ে কিছু একটা নাকি, অর্থাৎ এই জায়গায় আসে ইন্সপেক্ট করেন, ওইটাও দিয়ে কাজ করবে এটা দিয়েও কাজ করবে আপনার হচ্ছে ডিজাইনটা। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করা হয়, হেডারটাকে কি এর উপরে নিয়ে আসা হয় আর কি, ব্যানার বা হিরো এরিয়া যেটা থাকে সেটার উপরে নিয়ে আসা হয়। আমি আগের ডিজাইনটাও রাখতে পারি, আগের মতো করে করতে পারি, বা এটার মতো করে করতে পারি, অ্যাজ ইউর ওন চয়েস। সো কাকে ধরবো, হেডারকে না, হেডার বলি যদি আমি। হাইট কাজ করবে কি এখন, হাইট তো দিয়ে রাখছি। তো সেক্ষেত্রে আমাকে যেটা বলতে হবে ব্যানার যেটা আছে এটা একটু নিচে নামা দিতে হবে কি, তো ঝামেলা হয়ে যাচ্ছে তাহলে। সো সো এই যে ব্যানার হিরো যেটা আছে হিরোটাকে যদি বলি আমি এবার 100 ভিউ হাইট বলবো, এটা তো আর 100 ভিউ হাইট বললাম। আর হচ্ছে মার্জিন টপ যদি দেই, POSITN পজিশন রিলেটিভ, ওটা দিলে তোর ভিতরে চলে আসছে না, টপ থেকে 100 পিক্সেল। কি করতেছি বলেন দেখি, নিজেও জানি না। এটা 100 ভিউ হাইট থাক, ওটা পরে আস্তে 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 সেভ করি, দেন ডিলোড করি। আমি এই তিনটা নিয়ে নিচ্ছি আগে, ওটা সবার শেষে করতেছি। এই পার্টটা এখন আমি করি। তো এই পার্টটা কী ছিল আমাদের, এই পার্টে ছিল হচ্ছে এই যেটা লেখা ছিল এটাকে আমরা একটু জুম করে নিচ্ছি। এর পিছনে একটা কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে। সো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই ফার্স্ট অফ অল, লেটস ইউজ দিস ব্যাকগ্রাউন্ড ইন হেয়ার, দ্য ক্লাস নেম ইজ হিরো stop নাকি। so let's close this and use this standard css x hero dot
stop and then use background color, paste it in here, then use border radius বা রাউন্ডেড করতে পারি আমরা। সো সেভ করি, একটা প্যাডিং দেই, হালকা প্যাডিং নো, এটা সেভ করি। এই যেটা চলে আসলো এইটা। এখন হচ্ছে এই যে দুইটাকে কি করতে হবে, এক লাইনে নিয়ে আসতে হবে, আইকনটাকে একই সাথে কোনটা লাইনটাকে। তো ডিসপ্লে কি বলতে পারি, উপরেরটাকে যদি ফ্লেক্স বলে দেই তাহলে আমার অটোমেটিক এটা ফ্লেক্স বক্সের মতো হয়ে গেল, অর্থাৎ এক লাইনে চলে আসবে। তো এই যেখানে এই স্টপকে বললাম ডি ফ্লেক্স, জাস্টিফাই সরি অ্যালাইন আইটেমস কি হবে সেন্টার, অ্যালাইন সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার অ্যান্ড দেন সেভ অ্যান্ড দেন চেক দিস আসছে। এখন এই যে আইকনটা আছে, আইকনের কি আছে একটা ব্যাকগ্রাউন্ড ছিল একটা, তো আইকনের ব্যাকগ্রাউন্ডটা কি এটা একটু চেক করে আমরা বসিয়ে দিচ্ছি। ওকে, এটাতে ক্লিক করে রেক্টেঙ্গেল ব্যাকগ্রাউন্ড কালার ইজ দিস। সো এটা হচ্ছে আমাদের হ্যাক্স হিরোর পর ডট এই স্টপ যেটা আছে, স্টপের ভিতরে যে আইটা আছে এখানে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে এইটা, আর হচ্ছে কি ছিল প্যাডিং দিলাম সাপোজ হচ্ছে 5 পিক্সেল, আর টেক্সট অ্যালাইন করতেছি সেন্টার টেক্সট। সেন্টার ওকে, এই অবস্থায় আসলো। এটার আইকনের কালার কি করা আছে, হোয়াইট করা আছে। আইকনের কালারটা করে দিচ্ছি হ্যাক্স টিপলে, আবার ফন্ট সাইজটা মেবি আই ডোন্ট নো 18 পিক্সেল দিয়ে দিকে চেক করি। এই অবস্থায় আছে স্যার। আর কি আছে, এটা বড় রেডিয়াস ইউজ করছে, সেটা তো দিলামই, আবার এটাতে ক্লিক করি। তো 18 পিক্সেল ইউজ করছে, আর লাইন হাইট কত ইউজ করছে 28, এটা কি লাইন হাইট, আচ্ছা 18 পিক্সেল দিই। ফন্ট সাইজটাকে 18 পিক্সেল ইউজ করছি, ফন্ট সাইজ আমি তো 18 পিক্সেলই দিছি। আচ্ছা এবার রিলোড দেই। এখন হচ্ছে এই যে উপরের দিকে কি আছে একটা, এই যে দুটো থেকে কি মানে ফুল ফিল আপ হয় নাই আর কি, সেক্ষেত্রে হচ্ছে প্যাডিংটা আরও বাড়া দেয়। সো আমরা প্যাডিং ইউজ করতে পারি হচ্ছে 10 পিক্সেল অ্যান্ড দেন এক্সিকিউট দিস কোড অ্যান্ড লেটস চেক হোয়াটস হ্যাপেন। ইয়া আর একটু বাড়াইতে হবে, 12 পিক্সেল নাকি 12 পিক্সেল। ওকে দেন লেটস চেক হোয়াটস হ্যাপেন। ইয়া ইটস ওকে ওয়ার্কিং প্রপারলি। সো নাও ইট উইল বি, এটা সেন্টারে আসতে হবে। সো করতে বুঝতেছেন নাকি? আচ্ছা না বুঝলে হচ্ছে ভিডিওটা একবার চেক করেন, সব বুঝে যাবেন। অ্যালাইন আইটেম সেন্টার, আইটেমগুলো সেন্টার হয় নাই কেন বলুন দেখি। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার তো কি কোন দিকে সেন্টার হলো, এটা তো টপ বটমে লেফট রাইটে সেন্টার হবে। অ্যালাইন আইটেম সেন্টার আমি দিচ্ছি, আর মানে হচ্ছে কি এইটা আর ওইটা কোথায় হয়ে যাও, কিন্তু এত কাজ করে নাই, করছে ইনস্পেক্ট করে দেখেন কেন কাজ করে নাই। সো নামটা হচ্ছে আমাদের এই স্টপ, মার্জিন বটম 1 আরইএম, এই যে দেখেন বুটি স্টপ ইউজ করতেছে, মার্জিন দিছে এটার একটা নাকি, এই ঝামেলাটা করে রাখছে এখানে বুটি স্টপ। আচ্ছা এটাকে যদি ক্লিক করি তার আগে দেখি অ্যালাইন আইটেম সেন্টার তো ঠিকই আছে, এই যে ঠিক মতোই বসছে। আচ্ছা তাহলে পিটার যদি আমি করি মার্জিন 0 প্যাডিং 0, দাঁড়ান দেখি মার্জিন 0, এই যে ঝামেলাটা কোথায় করছে দেখছেন, বুটস্ট্র্যাপ একটা এক্সট্রা কাজ করে রাখছে যে ওয়াই মার্জিন বটমে 1 পিক্সেল দিয়ে রাখছে। তো আমরা স্টাইল ডট সিএসএস আসে আমরা তো বুটস্ট্র্যাপের কিছুকে ওভাররাইড করতে পারি তাই না। এই যে বেসিকে আছে উপরের দিকে বসায় দেন, পি মার্জিন কি ডিফল্টভাবে তুমি 0 থেকে যাও, আমার তো মার্জিনের এরকম দরকার নাই, মার্জিন 0 সেভ করি। এবার দেখি এবার বসছে ঠিকঠাক মতো। এখন হচ্ছে রেডিয়াসটা ইউজ করতে হবে, তো আমি যদি এটাতে রাউন্ডেড ইউজ করি, দুইটাতে রাউন্ডেড বসিয়ে দিই, মেবি ইট উইল ওয়ার্ক। সো লেটস ইউজ ROUND রাউন্ডেড, ROUND রাউন্ডেড কি 2 দেই নাকি না পিল দিব, পিল তো হবে না, রাউন্ডেড 2 দিয়ে রাখি, দেখি চেক করি অ্যান্ড দেন কি হয় দেখি। এটা আলাদাভাবে ইউজ করতে হবে। দেখেন এটা কি চারপাশে রাউন্ডেড নাকি শুধু দুই পাশে রাউন্ডেড,
আচ্ছা ইয়াটা হচ্ছে মেইন যে স্প্যানটা আছে দুইটাই তো রাউন্ডেড না, সো রাউন্ডেড। আচ্ছা রাউন্ডেড বসে দেখি, রাউন্ডেড আর রাউন্ডেড ফুল নামে কি কোনো অপশন আছে, অথবা আপনি নিজে ম্যানুয়ালি তো ইজিলি করা যায়। আর ও ইউএনডিডি রাউন্ডেড, আর ও ইউএনডিডি রাউন্ডেড সার্কেল যদি ইউজ করি, সো চেকস হোয়াটস রাউন্ডেড কি ইউজ করা যায় না, স্টার টপ বটম সার্কেল আছে টিল দিয়ে যদি সেভ, yeah it's work. And also let's use this in here, yeah check check হয়েছে। আচ্ছা এখান থেকে মার্জিন লেফট দিয়ে একটু, এটা থেকে এই যে একটা টেক্সটটা কি মার্জিন একটু লেফটে সরায় দেই 5 পিক্সেল বা 10 পিক্সেল। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের পি যেটা আছে পি এর আমরা মার্জিন লেফট ইউজ করবো, অথবা আই এর হচ্ছে মার্জিন রাইট ইউজ করতে পারি। তো আই যেহেতু সিলেক্ট করে রাখছি, আইটা সিলেক্ট করে রাখছি না, সেক্ষেত্রে এটারই দেই আমার মার্জিন রাইট দিলাম হচ্ছে 12 পিক্সেল। ওইখান থেকে দেখে নিতে পারেন কত পিক্সেল রাইট ইউজ করছে এরা, আমি 12 পিক্সেল বসাই দিলাম। দেন দিস ডিজাইন ইজ কমপ্লিট নাও। আর নেক্সটটা পার্ট হচ্ছে এই যেটাকে করা। তো এটা দেখি একদম ইজি, ফন্ট সাইজ বসাই দিলে হয়ে গেল। আর ফন্টের ওয়েট এবং কালারটা, আচ্ছা এটার কালার কি অন্য ছিল আবার, টেক্সটের কালার কি ডিফল্টভাবে কী কাজ করে ব্ল্যাক পায়, এই যেটা কালার কিন্তু এটা মেইন কালারটা আমাদের। তো সেক্ষেত্রে এটাকেও সিলেক্ট করতেই হচ্ছে তাহলে বাধ্য হয়ে। আমাদের পি যেটা ছিল এটার ফন্ট কালার কি হবে, ভার মেইন কালার বসাই দিলাম। ওকে ইয়া বসছে এটা। তারপরে হচ্ছে হিরোর ভিতরে কি আছে H2 আছে, এটার কি হবে কালার ফন্ট সাইজ কত দেখছি কি দেখি নাই 800 কি করে ফন্ট সাইজ কেমন 800 হয় মানে ফন্ট ওয়েট। আচ্ছা এখানে দেওয়া আছে 60 পিক্সেল দেওয়া আছে ফন্টের সেমি বোল্ড মানে কত 600। আর হচ্ছে পপিংস 60 পিক্সেল। আর কালার হচ্ছে কি কোন কালারটা বসছে প্রাইমারি কালারটা। ফন্ট সাইজ কত হচ্ছে 60 পিক্সেল, ফন্ট রেট কত সেমি বোল্ড মানে 600, পপিংসের ক্ষেত্রে সেমি বোল্ড মানে 600। আচ্ছা আর ফন্ট কালার ভার মেইন কালার সেভ করি, বসছে সুন্দর করেই বসছে, সুন্দর করেই পাইছে। এখন হচ্ছে এই যে এইটার আবার কি কালার দেওয়া আছে, পরে এই স্পেসিংগুলো করতেছি কোনটা কার থেকে কতটুকু গ্যাপ আছে। এটাতে ক্লিক করি, এটা আবার একটা কি দেওয়া আছে কি কালার সাই কালার নাকি কি কয় এটারে, হ্যাঁ গ্রে, হ্যাঁ আচ্ছা। এটার ফন্ট সাইজ দেওয়া আছে 18 পিক্সেল রেগুলার। সো দেখেন যে হিরো এই স্টপ পি কেন নিছি, কারণ দেখেন দুইটা কিন্তু পি পড়তেছে আমাদের এখানে, এই জায়গায় একটা পি আবার বাইরে একটা পি, সেই কারণে আমি সিলেক্ট করেছি এই স্টপের ভিতর যে পি আছে সেটার তুমি এই কালারটা হও। আর এই যে হিরোর ভিতর যে আরেকটা পি আছে এটার তুমি কালার হও এবার হচ্ছে হ্যাক্স, এই কালারটা বসিয়ে দিলাম। ফন্ট সাইজ কত 18 পিক্সেল, 18 পিক্সেল ইউজ করলাম। অ্যান্ড দেন লেটস চেক অ্যান্ড ইয়া দেন হয়ে গেল। এখন এই যে সর্বশেষ যে পার্টটা আছে এটাও তো হয়ে আছে নাকি, এখন শুধু অ্যালাইনমেন্টটা কতটুকু গ্যাপ একটা থেকে সেটা আমাদের বসাই দিতে হবে। সো লেটস চেক দিস অ্যান্ড প্লাস এটাতে ক্লিক করি। এটা থেকে এটার গ্যাপ হচ্ছে আমাদের 26 পিক্সেল, এটা থেকে এটার গ্যাপ হচ্ছে আমাদের 40 পিক্সেল, এটা থেকে এটার গ্যাপ হচ্ছে আমাদের 38 পিক্সেল। বিভিন্ন আমরা 30 পিক্সেল কমন রাখি সবগুলোর ভিতরে। সো আমি মাঝখানেরটা দেই আবার শেষেরটার উপরে দেই। মাঝখানেরটা কি আছে H2 আছে নাকি, এইটা বলি মার্জিন টপ বটমে কত 30 পিক্সেল, লেফট রাইটে 0 পিক্সেল দিয়ে রাখলাম। আর এই যে সবার শেষে কি আছে, আচ্ছা দেখি কয়টা হইলো একসাথে, এইটা আচ্ছা ওটা হচ্ছে ওই রকম করে ভুল কাজ করছি মাঝখানে যেটা করছি। আচ্ছা আর এটা হয়ে গেল। এখন এটা থেকে এটা বাটনটা আর এটার ভিতর, তো এটার পার্টটার নাম কি দিচ্ছি, এই পার্টটার নাম হচ্ছে কি এসবি বক্স মানে হিরো বাটন বক্স। সো হ্যাক্স হিরোর ভিতর ডট এসবি বক্স। মার্জিন টপ কত হবে এটার, টপ কত দিব, আচ্ছা টপ বটম দুইটাই দিই। লেফট রাইটে টপ বটম হচ্ছে কি 30 পিক্সেল, লেফট রাইটে 0 পিক্সেল, মানে নিচের দিকে যাতে গ্যাপটা থাকে যায়। ওকে দেন এটা হয়ে গেল। আর আমরা হচ্ছে যে ভুল কাজটা যে করছি একটু আগে ওটা সরাই দিচ্ছি।
মূল কাজটা বলতে এটা আমাদের 90 এ থাক, আর এই জায়গা থেকে এটা আমাদের হচ্ছে পজিশনটা আর উইথটা তুলে দিলাম, দেন ওকে চেক। সো ওকে নাকি? কোনটা থেকে কোনটা? দুইটার মাঝখানে গ্যাপ হবে, তো সেক্ষেত্রে কি করা যায়? আচ্ছা উইথটা আমরা কত ইউজ করছি দেখি আগে। এই যেখানে ইমেজটা দেওয়া আছে উইথ কত 75 দিয়ে দেখি, তো বেশি হয়ে যাবে আবার, 50 হবে নাকি? 50, দেন লেটস এক্সিকিউট দিস। এখন এটাকে আমরা একটু এই পাশে নিয়ে যাই। কলাম গ্যাপ দিব কি? কলাম গ্যাপ কি আছে বুটস্ট্র্যাপে? columns and gap আছে একটা অপশন। সো লেটস চুজ দিস। এটা তো আবার আচ্ছা গ্রিড দিয়ে কাজ করছে, গ্রিড গ্যাপ ইউজ করছে, কলাম গ্যাপ ছাড়া। গ্যাপটা কি দিয়ে দিব? নিজে বসা দিই তাহলে। অর্থাৎ তাহলে একটা কাজ করতে পারি আমরা, এটা রাখে দিই ফ্রিলি, কল এমডি ফ্লেক্স বক্স ইউজ করছি না টোটালটার ভিতরে। এই যে রো এর মধ্যে কি ইউজ করছি? এলান আইটেম সেন্টার। আর একটা ছিল যে জাস্টিফাই কন্টেন্ট, যেটা ছিল স্পেস কি দিব? বিটুইন দিব। জাস্টিফাই কন্টেন্ট বিটুইন যদি দেই, আর এই যে এটারে যদি এমডির জায়গায় 4 দিয়ে দেই, এবার দেখি এবার তো ছোট বাচ্চা হয়ে গেছে ইমেজটা। সো এবার 50 বসায় দিই, দেখি এবার 75 বসায় দিই। এবার একটু কি বড় হয়ে গেছে নাকি? এবার পারফেক্ট হয়ে গেছে মনে হয়। আমাদের তো স্ক্রিন সাইজটাই যে এটুকু একটু ইয়ে আছে, যেটা এটার কারণে। হ্যাঁ কোনটার হাইট বড় হবে? আচ্ছা একটু দেখেন, একটু আর একটা বাড়াই দিই, 5 দেই এখানে, 4 কম হয়ে গেছে। কিন্তু এই যে ইমেজটা নিচে চলে গেছে, আমরা ম্যানুয়ালি করি। 75ও দিব না, 50ও দিব না, এর মাঝখানে একটা দিই, 60 বা এরকম কিছু একটা দিই, যাহলে ঠিক হবে আর কি। বুটস্ট্র্যাপেরটা ওইটা যেহেতু বানায় রাখে নাই। এই যেখানে উইথ 75 এর জায়গায় আমরা উইথ দিলাম হচ্ছে 60%। এবার হচ্ছে তো নাকি দেখেন 60% বসায় দেবো আমরা। তো সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করি, নিজের একটা ডিফাইন করি, কি নাম দিয়ে বলেন দেখি? হিরো বা স্ক্রিন, SCR স্ক্রিন IMG দিলাম। এই স্ক্রিন IMGকে কপি করব, হিরোর ভিতর যে আমাদের স্ক্রিন IMGটা আছে, হ্যাক্স হিরো, এর ভিতর ডট স্ক্রিন IMG, এটা দিলাম উইথ কত 60%। 100%-এর ভিতর আমাদের ডিসপ্লেটা 60% পাবে, সেক্ষেত্রে এটা আবার তুলে দিতে হবে। সেভ করি, অ্যান্ড দেন লেটস এক্সিকিউট দিস কোড অ্যান্ড লেটস চেক হোয়াটস হ্যাপেন। কাজ করছে তো নাকি? এখন হচ্ছে রেসপন্সিভ কি একবারে করব নাকি প্রতিবার করব? জুম করা আছে নাকি? 110। এই যে একদম পারফেক্টলি ভাবেই হয়ে গেছে। আমরা হচ্ছে সবশেষ ক্লাসে সবগুলো পার্ট কভার করার পরে, ও সরি আরো কিছু বাকি আছে তো দেখছেন। ফোটাগুলো নিয়ে আসতে হবে, এখন কি করবো বলেন? বাকি থাকলে তো ফিল আপ করতে হবে। এটাতে ক্লিক করি, কি আছে? এটা শেপ বানায় রাখছে নাকি? সো কি ইউজ করা যায়? এটাকে কেমনে নেবেন এখন বলেন? এই যে আছে ইমেজ থেকে হচ্ছে ট্রিম যদি করি, এটা যেন কি ট্রিম করা দেখি, তো খুঁজে পাচ্ছি না আমি কোথায় বসছে এইখানে। এতটুকু গ্যাপ নিয়ে কাজ হবে না, আমরা এটাকে এসভিজি ফরম্যাটে কি কনভার্ট করবো। আচ্ছা আইকন ইউজ করি আমরা বুটস্ট্র্যাপের নাকি? ইমেজ ইউজ করা যাবে, অবশ্যই যাবে না কেন, বাট সেক্ষেত্রে ব্যাক হয়ে আসি। আচ্ছা কয়টা আগে দিছি? কটা দিছি? 1টা 2টা 3টা 4টা 5টা 1 2
3 4 5 6 7টা, হ্যাঁ 8টা দেখতে পাচ্ছেন? প্লাসও আছে, মাইনাসও আছে। আচ্ছা দেখি বুটস্টপে প্লাস নামে কিছু আছে কিনা, মাইনাস নামে কিছু আছে কিনা। তাহলে বুটস্টপ থেকে ইউজ করো, সরি বুটস্টপ না, ফন্টসমে প্লাস প্লাস আছে। আর কি কি ছিল, নাম কি বলা, নাম তো চিনি না সব কিছু। ক্রস, এই যে আছে। আর কি, হ্যাঁ সার্কেল, CIRCL, সরি এই যে আছে, এটা দেওয়া যাবে আর কি, ইউজ করা যাবে, নো প্রবলেম। আর কি আছে, এটার নাম কি হবে শালা, কোনটা যেন এটা, রেক্টেঙ্গেল না কি, এটা কি জ্যামিতিকে কি বলে, রম্বসের ইংলিশ কি বলেন, মনে নেই তো আমারও। হ্যাঁ তাই নাকি, SQU, আচ্ছা ঘুরাই দেবো আমরা, ঘুরাইতে পারবো কিন্তু এটা আমরা কিন্তু ঘুরাইতে পারবো, ট্রান্সলেট করে আমরা এটা ঘুরাই দিতে পারবো, বাট ওটা কই খুঁজে পাইতে তো হবে, ওটা তো ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড থাকলে তো হবে না, ওগুলি খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ কি বলো মোহিত, স্কোয়ার বুঝলাম না এখানে। আচ্ছা এটা করতেছে কি, ALT পড়তে, ও স্কোয়ার ALT। সো আর কি দু একটা নাম বলেন ওই টাইপের, কি বলে ওইটারে, আর এই আচ্ছা ওইটা স্কোয়ার দিয়ে কাজ সারা দেবো আর কি, যেহেতু আমাদের ভেক্টর আইকনগুলো আলাদা, ইমেজ ইউজ করতে পারেন, ইমেজটা দিয়েও কাজ করা যাবে। আপনি গুড, এত কষ্ট করার দরকারই হয় না। বুঝলাম না তোর কথা না। আচ্ছা এটা আমার ক্লাসের সময় অনেক আলোচনা হয়ে গেলো, এটা আমরা নেক্সট ক্লাসে করব। আপনারা একটু ট্রাই করেন দেখি। আচ্ছা আমি একটু পারবো, আপনারা আরেকটা দেখেন, আপনারা দেখি কতটুকু একটু চেষ্টা করেন দেখি। animate.css নামে কিছু একটা আছে। আচ্ছা এটা অ্যাপ্লাই করে দেখাই দিচ্ছি আমি। animate.css নাম শুনছিলেন কি না আই ডোন্ট নো, বাট দেখেন এটা কি কাজ করে। এই যে বিভিন্ন টাইপের অ্যানিমেশনগুলো আছে, যে অ্যানিমেশনগুলো আমরা হচ্ছে কি এর মাধ্যমে হচ্ছে করতে পারি, এটা হচ্ছে animate.css এর কাজ। তো এটা ইউজ করার জন্য তেমন কিছুই করতে হবে না আমাদের, শুধুমাত্র ডাউনলোড করতে হবে আর কাজ করতে হবে। সো ডাউনলোড, এই যে দেখেন এখানে animate.min.css, এটাকে কপি করেন, কপি করে ব্রাউজারের একটা জায়গায় ওপেন করে একটা ইন্টারফেস করেন, দেন Ctrl+S প্রেস করেন, Ctrl+S সেভ, আপনি আপনার প্রজেক্ট ডিরেক্টরিতে ডিরেক্টলি এটা সেভ করতে পারেন। ওয়ার্ক অ্যান্ড দেন হচ্ছে কমপ্লেক্স একাডেমি ইন্টার্নশিপ ওয়েব ডিজাইন ক্লাস নাম্বার 25 ভ্যান্ডরস, অন্যজনের যেহেতু ফাইল সেক্ষেত্রে ভ্যান্ডর রাখতেছি। আপনি আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, নাম দিতে পারেন animate.css, এখানে animate.min.css, আর আমাদের এখানে আসে তাহলে ফাইলটাকে এবার লিঙ্ক আপ করে দেব। এই যেখানে link:/css and then হচ্ছে কি ভ্যান্ডরসের ভিতর কি আছে, ভ্যান্ডরস প্লাস animate.css animate.min.css সেভ করি। এখন অ্যানিমেটটা কেমনে ইউজ করবেন একদম সুন্দর করে এক্সাম্পল দেওয়া আছে। এই যে আপনাকে লিখতে হবে অ্যানিমেটেড নাম, এই যে বলে দিলাম অ্যানিমেটেড। আমি এটাকে ইউজ করতেছি হলো আমার এই যে এইটার ভিতরে, এটার ভিতরে বসে দিলাম অ্যানিমেটেড, আর হচ্ছে কোন টাইপের অ্যানিমেশনটা, অর্থাৎ এই যে অ্যানিমেশনগুলো হচ্ছে না একটা করে, কোনটা আপনি ইউজ করবেন সেটা আপনাকে বলে দিতে হবে। সো আমি চাচ্ছি যে এটা দিব, এটাকে কপি করলাম,
কপি করার পর আমি হচ্ছে এখানে বসায় দিলাম, এটা সেভ করি। এখন যদি আমার পেজটা ভিজিট করি, এই আমি সবগুলো করে ফেলছি নাকি একসাথে? সবগুলো চাচ্ছি না, আমি শুধু চাচ্ছি যে এটা, অর্থাৎ মানে একটা একটা করে যেটা যেই অ্যানিমেশন দরকার বসায় দেবেন, আর অ্যানিমেশন অটোমেটিক কাজ করবে। অর্থাৎ এই যেটা দিলাম, সেভ করি। এগুলো সবগুলো বিভিন্ন জায়গা থেকে অ্যানিমেশন করে বসায় দিতে পারেন। দেন হচ্ছে মানে অ্যাট্রাকটিভ টাইপের ওয়েবসাইট ডিজাইন হয়ে যাবে আর কি। সো আজকের ক্লাসের আলোচনা এই পর্যন্তই রাখলাম। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এটা কভার করা ট্রাই করবো, বা আপনারা ট্রাই করে দেখেন, আশা করা যায় পারবেন। কারণ এখন তো অন্য কিছুর খেলা নাই, এখানে তো খুলি যে গ্রিড সিস্টেমটা বসানো আর সিএসএসগুলো হচ্ছে অ্যাপ্লাই করা, কোনো প্রকার শেপ বা ঢেউ টাইপের এরকম কিছুই নেই। হ্যাঁ কি বললেন কে? আগামী ক্লাস থেকে, অর্থাৎ আগামী হচ্ছে কি বার? আগামী সপ্তাহ থেকে, রবি মঙ্গল বৃহস্পতি, আগামী সপ্তাহ থেকে ফুল টাইম ক্লাস। আপনাদের ক্লাস তো না, ফুল টাইম ইন্টার্নশিপ শুরু হয়ে যাবে সারাদিন। কি কথা হবে তাহলে? আচ্ছা এখন দেখেন, এটাকে গিটহাবে কি পাবলিক কিভাবে করতে হয় মনে আছে তো নাকি? আচ্ছা পিএইচডি ফাইলটা যদি দেয় ওখান থেকে গিটহাবে দেয়, ক্লাস চিহ্ন থেকে আপলোড করে দিলে তো যাচ্ছে, তো কষ্ট না করে আমাদের। তাই তো কোডগুলো আপনারা কি দেখবে কেমনে, সিলেক্ট করবে কেমনে? হ্যাঁ আমি কালকে একটা করছি না, ওখানে তখন দেখি টেস্ট করে তো ওপেন তো হবে, পিএইচডি ফাইল তো ওপেন হবে গিটহাবে। তাহলে গিট দিলাম হচ্ছে git add dot git co commit -m, দেন দিলাম হচ্ছে class 25 int git push দিলাম। পরীক্ষা ঘুরে দিছে, ডেট দিছে পরীক্ষা কিসের, কত তারিখ দিছে? 22 মার্চ, 16 মার্চ। সো ঠিক আছে, সবাই ট্রাই করেন। আর গিটহাবে আমি মাস্ট বি এই টেমপ্লেটটা যাতে সবাই দেখতে পাই, অবশ্যই গিটহাবে সেটা পুশ করে দিবেন আর কি। এই যে গিটহাবে দেখি কতদূর আসলো। আচ্ছা গিটহাবে পিএইচডি টেমপ্লেটটা দিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের ডাউনলোড করতে সুবিধা হয়ে যাবে পিএইচডি টেমপ্লেটটা। সো এখান থেকে হচ্ছে টেমপ্লেট এই দুটো কপি করে আমি পেস্ট করে রাখতেছি পিএইচডিটা, যাতে আপনাদের সুবিধার জন্য আর কি। ক্লাস 25 সাপোজ এখানে টেমপ্লেট রাখলাম, পেস্ট করলাম, ওকে। আচ্ছা পেন ড্রাইভ গুলো নিয়ে আসেন, ক্লাসের ভিডিওটা নিয়ে নেন একই সাথে। আচ্ছা কে যেন বলছিল ওরা দেখা যায় না, কই হয়? তোমাদের সবাই নেই মামলা হবে আজকে, একটারও মার্কস নাই, তাড়াতাড়ি মার্কস পড়ো। আমি জুম করে দেখাচ্ছি যে ছেলেগুলো মার্কস পরে আসে না, অনিয়মিত ছেলেগুলো। বড় করে দেখাই নাকি? এই যে দেখো, নাও দেখো, 2 মিনিট তোমরা থাকো একটু। হুম